ওকে, তো আমাদের তিনটে সিস্টেম থাকে। আগে আমি ড্রয়িংটা করে নিই, তারপর আমরা পুরোটা বুঝবো ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি জিনিস। ওকে, তো আমাদের তিনটে সিস্টেম থাকে, তিনটে সার্ভার নিয়ে আমাদের এসএপি সিস্টেম তৈরি হয়, যেটাকে আমাদের তিনটে সার্ভার কি কি থাকে, ডেভেলপমেন্ট সার্ভার, কোয়ালিটি সার্ভার আর প্রোডাকশন সার্ভার। সব জায়গায় এই তিনটেই থাকে, কিন্তু অনেক জায়গাতে আবার দুটো কোয়ালিটি সার্ভারও থাকতে পারে। এটা খুব রেয়ার দেখা যায়। প্রোডাকশন সার্ভার আমার সিঙ্গেল সার্ভারই হয়, অনেক জায়গায় ডেভেলপমেন্ট সার্ভার দুটো। হ্যাঁ, তো এটা অ্যাজ পার দ্য কোম্পানি রিকোয়ারমেন্ট সেরকম ভাবে হয়। আদারওয়াইজ হচ্ছে এসএপি স্ট্যান্ডার্ড এবং কি 99.9% জায়গাতে, হ্যাঁ, তোমার হচ্ছে ডেভেলপমেন্ট, কোয়ালিটি অ্যান্ড প্রোডাকশন এই তিনটে সার্ভারই থাকে। তো এইবার আমাদের আমরা তো যেটা হচ্ছে সার্ভার নিয়ে কাজ হয়, ডেভেলপমেন্ট থেকে আমরা কোয়ালিটিতে পাঠাই, প্রোডাকশন, তারপরে প্রোডাক্ট। তিনটে সার্ভারের কাজ কি হয়? ডেভেলপমেন্টের অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে কোনো কিছু যাই কাস্টমাইজিং করবো কিনা করবো না, যাই কাস্টমাইজিং করি না কেন, সব আমরা কোথায় করি? ডেভেলপমেন্ট সার্ভারে। ধরো এই ফর্মটা কিরকম হবে, যেটা নাকি অ্যাবাপাররা ডেভেলপ করছে, ধরো কনসালটেন্ট, এসি কনসালটেন্ট, তাদের তাদের যে কাজগুলো যেগুলো আছে, যেসব প্রসেস গুলো আছে, সেগুলো তারা ডেভেলপমেন্ট সার্ভারে ইমপ্লিমেন্টেশন করে। তো ডেভেলপমেন্ট সার্ভার ইউজিং ফর দ্য টেস্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। ওকে, দেন ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে আমরা কি করি? ওটাকে কোয়ালিটি সার্ভারে মুভ করাই। মানে ডেভেলপমেন্ট সার্ভার থেকে আমরা কোয়ালিটি সার্ভারে মুভ করাই। কোয়ালিটি সার্ভারে কি হয়? কোয়ালিটি সার্ভারে ওটা টেস্টিং হয়। টেস্টিং মিনস কি? যেহেতু আমি যেটা বলছিলাম আগের দিনকে, মানে গতকালকে যেটা বলছিলাম, যে ক্লায়েন্ট রিফ্রেশ যেটাকে বলে, মানে বা সিস্টেম রিফ্রেশ যেটাকে বলে, যে প্রোডাকশন সার্ভারে হচ্ছে একটা রিফ্রেশ হয়। মানে কোয়ালিটি সার্ভারে কি হয়? যে ওখানে যে লেটেস্ট অ্যাপ্লিকেশন ডেটা যেগুলো আছে, সেই ডেটাগুলোর একটা কপি আমরা কোয়ালিটি সার্ভারে রাখি। তো তো সেটাকে আমাদের সিস্টেম রিফ্রেশ বলে অ্যাকচুয়ালি। ওকে, তো কোয়ালিটি সার্ভারে কি হয়? কোয়ালিটি সার্ভারে টেস্টিং হয়। অভিষেক দা, হ্যালো অভিষেক দা, আমি এইমাত্র জয়েন করলাম। আজকে কি কি কোন ক্লাসটা হচ্ছে, মানে টপিকটা? ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আচ্ছা। হ্যাঁ, এটাকে আমরা শর্টে বলি টিএমএস। টিএমএস। প্রোডাকশন সার্ভার থেকে কোয়ালিটি সার্ভার আমরা যখন নাকি সিস্টেম কপি, সিস্টেম রিফ্রেশ যখন করি, তো কোয়ালিটি সার্ভারে কপি হয়। তো কোয়ালিটি সার্ভার মেনলি কি কাজ করে? কোয়ালিটি সার্ভার মেনলি হচ্ছে আমাদের টেস্টিং। এই যে ডেভেলপমেন্ট সার্ভার আমরা কাস্টমাইজিংটা করেছিলাম, ওই কাস্টমাইজিংটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটা আমরা কোয়ালিটি সার্ভারে চেক করি। ঠিকঠাক ভাবে কাজ মিনস কি? ঠিকঠাক ভাবে কাজ মিনস, ধরো আমার অ্যাবাপার কিছু চেঞ্জ করেছে, একটা স্মার্ট ফর্মের মধ্যে চেঞ্জেস করেছে, যে এই জায়গায় এখন এই ফিল্ডটা থাকবে, এই ফিল্ডটাকে ম্যান্ডেটরি ফিল্ড আছে, এটাকে ফিল আপ করতে হবে। তো সাপোজ কোনো একটা কিছুর একটা ফর্মে কিছু এডিট করেছে, তো সেই যে এডিটটা যেটা করেছি, সেইটা আমার ঠিকঠাক চলছে কিনা, মানে কাজ করছে কিনা, যে আমার ফর্মের মধ্যে ওই ফিল্ডটা দেখাচ্ছে কিনা, এবং কি সেটা ম্যান্ডেটরি আছে কিনা, তো সেটা আমরা কোয়ালিটি সার্ভারের মধ্যে চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে আমরা কি করি? কোয়ালিটি অ্যাপ্রুভ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দেন আমরা ওটা প্রোডাকশন সার্ভারে মুভ করাই। প্রোডাকশন সার্ভারে আমরা মুভ করাই। প্রোডাকশন সার্ভার কি থাকে? আমাদের লাইভ সার্ভার থাকে, যার মধ্যে আমাদের কাস্টমাইজিং এবং কাস্টমার লাইভ ডেটা আমাদের থাকে। তাই আমরা প্রোডাকশন সার্ভারের মধ্যে কোনো টেস্টিং করি না, এবং কোনো ইমপ্লিমেন্টেশনও আমরা প্রোডাকশন সার্ভারের মধ্যে করি না। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। স্যার, আমরা যখন ডেভেলপমেন্ট সার্ভারে কোনো একটা জিনিস তৈরি করছি বা কোনো একটা পার্টিকুলার ফিল্ড অ্যাড করছি, তো স্যার সেটা আমরা তো ডেভেলপমেন্টেই দেখে নিতে পারছি, তো মাঝখানে কোয়ালিটির দরকার কেন হচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বললাম না, সিস্টেম রিফ্রেশ যেটা অ্যাকচুয়ালি দেখো, ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা রয়েছে না কিছু। এবং আজকে দেখো তোমার ডেভেলপমেন্ট
সার্ভারে তো আমার শুধু ওখানে ইমপ্লিমেন্টেশন করছি, এবং সেটা যে আজকে তুমি ধরো প্রোডাকশন সার্ভারের মধ্যে কাজ হচ্ছে, ইনভয়েসিং হোক যাই হোক, যে কোনো ডেটা কাজ করছে, তো লাইভ ডেটাটা আমার কোথায় কোথায় আছে? প্রোডাকশন সার্ভারে আছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট সার্ভারে তো আমি ওটাকে শুধু ডেভেলপমেন্ট করেছি, বাট ওর উপরে যে এন্ট্রি হয়েছে ডেটার উপরে, মানে ওর উপরে তো এন্ট্রি, সাপোজ একটা ফিল্ড আমি অ্যাড করেছিলাম, ঠিক আছে তো, এবং সেই ফিল্ডের উপরে আমার 1 মাস ধরে চলছে, এবং 1 মাস ধরে তো আমার কোন কোন সার্ভারে চলছে? প্রোডাকশন সার্ভারে চলছে। লাইভ এন্ট্রি কোথায় হয়? প্রোডাকশন সার্ভারে, ডেভেলপমেন্ট সার্ভার হয়। ডেভেলপমেন্ট সার্ভারে কি ওই ফিল্ডটা শুধু ক্রিয়েট করা আছে, এবং শুধু ক্রিয়েট করা রয়েছে, এবং তাহলে কি প্রোডাকশন সার্ভার ওর উপরে এন্ট্রি করতে গিয়ে কিছু প্রবলেম হচ্ছে নাকি কিছু ফেস করছে না, এবং সেটার একটা আপডেট করতে হবে। তো কি প্রবলেম আসছিল সেটা তো আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি তখন, যখন নাকি ওই ডেটাটাকে আপলোড করবো, তাই তো? তো সেই জন্য হচ্ছে প্রোডাকশন সার্ভারে আমাদের কপি থাকে হচ্ছে কোয়ালিটি সার্ভার, সেই জন্য আমরা কোয়ালিটি সার্ভারে ওটাকে টেস্ট করি। বোঝা গেল? ওকে স্যার। হ্যাঁ, ডেভেলপমেন্টে শুধু ফিল্ডটা থাকে, হ্যাঁ, ওখানে তো ডেটা নেই তো। ওকে স্যার। ঠিক আছে। তো আমরা এখানে টেস্টিং এ মানে প্র্যাকটিস করছি বলে ডেভেলপমেন্টের ডেটা ঢোকাচ্ছি, কিন্তু আসলে থাকে না ডেভেলপমেন্টের ডেটা। হ্যাঁ হ্যাঁ। তো এইবার হচ্ছে আমাদের কি, আমরা এই যে ডেভেলপমেন্ট টু কোয়ালিটি টু প্রোডাকশন, এই জন্য আমাদের তো একটা পুরো আর্কিটেকচার তৈরি করতে হবে, যেটা হচ্ছে কিভাবে কিভাবে যাবে। ওকে, যেটা আমরা এখন ম্যানেজমেন্ট। তো আমাদের আগে এখানে ধরে নাও, ধরো এটা হচ্ছে কলকাতা, এটা মুম্বাই, এটা ধরো দিল্লি। তো আমি যদি কলকাতা থেকে যদি মুম্বাইতে যাই, কলকাতা থেকে যদি মুম্বাইতে যাই, তাহলে আমাদের কি দরকার পড়বে? কি করে যাব আমরা? মেনলি কি করে যাব কলকাতা থেকে মুম্বাই? হ্যালো, হ্যাঁ, বললে কেউ কিছু? হ্যালো, ইনপুটের দ্বারা স্যার কিছু পাঠাচ্ছি না আমি, ধরো নিজেই যাচ্ছি, বা ধরো কিছু পাঠাচ্ছি, ভেহিকেলে পাঠাতে হবে স্যার, নয় ট্রেন নয় প্লেন। হ্যাঁ, নয় ট্রেন নয় প্লেন, এগুলোতে পাঠাতে হবে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটাকে কি বলে? ট্রেনে 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 ধরো যাবে তুমি, ধরো 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 তুমি ট্রেনে যাবে, তো উঠে বললে বনগা লোকালে, তো আমি মুম্বাই যেতে পারবে কলকাতা থেকে বনগা লোকালে উঠে বললে? না স্যার, রং ডেস্টিনেশন। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, ওকে স্যার। ওকে। তো তো তুমি ধরো কলকাতা থেকে মুম্বাই যাবে, বনগা লোকালে উঠলে হবে না, তাই তো? হ্যাঁ, তো তোমাকে কি করতে হবে? ধরো ট্রেনে যাবে, তুমি কি করবে? হ্যালো, স্যার ওখানকার যে ট্রেনটা আছে সেই ট্রেনে যাবো। কোন ট্রেন? কোথার থেকে? মানে কলকাতা থেকে মুম্বাই যে যাওয়ার যে ট্রেনগুলো যাওয়ার নির্দিষ্ট যে ট্রেন রয়েছে, তো সেই ট্রেনটাতেই যাবে, তাই তো? হ্যাঁ, এবং কি ট্রেনটা তো ছাড়ো, নির্দিষ্ট ট্রেন তো ওই যে ট্রেনটা নির্দিষ্ট একটা রুট দিয়ে যায়, তাই তো? হ্যাঁ,
এখন তুমি যদি ফ্লাইটে যাও তো ফ্লাইটও একটা নির্দিষ্ট রুট দিয়ে যায়। এখন তুমি যদি গাড়িতে যাও, হ্যাঁ, তাহলে গাড়িও একটা নির্দিষ্ট রুট দিয়ে যায়। তো আমাদের মেনলি কি, আমরা কিসে করে যাব সেটা মেনলি না, আমাদের সবার প্রথমে হচ্ছে রুট দরকার, তাই তো? হ্যাঁ, আমাদের হচ্ছে রুট দরকার। কলকাতা থেকে মুম্বাই যাওয়ার জন্য একটা রুট দরকার। সব ক্লিয়ার হচ্ছে তো? আর হচ্ছে ধরো মুম্বাই থেকে দিল্লি যাওয়ারও একটা রুট দরকার। তো সেম এইখানেও না আমাদের ডেভেলপমেন্ট সার্ভার থেকে কোয়ালিটি সার্ভারে যাওয়ার জন্য রুট আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোর্ট রুট। আমরা কি বলি? ট্রান্সপোর্ট রুট। ওকে, এবং ট্রান্সপোর্ট রুট আমাদের দুটো আছে, একটা হচ্ছে কনসালটেশন রুট আর একটা হচ্ছে ডেলিভারি রুট। কি আছে? একটা কনসালটেশন রুট আর একটা হচ্ছে ডেলিভারি রুট। কি কনসালটেশন রুট তাহলে কখন হবে আর ডেলিভারি রুট কখন হবে? যখন নাকি আমরা ডেভেলপমেন্ট থেকে কোয়ালিটিতে যাব তখন সেটা হচ্ছে আমাদের কনসালটেশন রুট। ওকে, যখন ডেভেলপমেন্ট থেকে কোয়ালিটিতে যাব যেই রুটটা আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমাদের কনসালটেশন রুট। মানে হচ্ছে যখনই তুমি কোনো সিস্টেম টু সিস্টেম, হ্যাঁ, মানে এসিপি সিস্টেম কি করে বুঝবে যে এটাই ডেভেলপমেন্ট সিস্টেম, এটাই কোয়ালিটি সিস্টেম, এটাই প্রোডাকশন সিস্টেম? সিস্টেম তখনই বুঝবে যখন সিস্টেম এ থেকে সিস্টেম বি পর্যন্ত একটা রুট আছে, সেই রুটটা হচ্ছে কনসালটেশন রুট। তখনই বুঝবে যে এটা ডেভেলপমেন্ট সিস্টেম, এটা কোয়ালিটি সিস্টেম। ক্লিয়ার হলো? ইজি ভাবে বোঝালাম তো? ক্লিয়ার তো? স্যার স্যার এটা কি ভাইস ভার্সা, মানে ধরুন কোয়ালিটি থেকে যদি কোনো ডেটা ডেভেলপমেন্টে যায়? না না না, উল্টো হবে না, উল্টো ওটা অন্য কথা। ওকে স্যার, বুঝতে পেরেছি। ওকে, তো তারপরে হচ্ছে কোয়ালিটি সিস্টেমস টু প্রোডাকশন সিস্টেমের জন্য যে রুটটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডেলিভারি রুট। কোয়ালিটি সিস্টেম থেকে প্রোডাকশন সিস্টেমের যে রুটটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডেলিভারি রুট। তো ডেলিভারি রুট যদি সিস্টেম এ টু সিস্টেম বি যদি আমরা ডেলিভারি রুট সেট করি তখন কিন্তু এসিপি অটোমেটিক্যালি বুঝে যাবে যে এটা কোয়ালিটি সিস্টেম আছে, এ সিস্টেমটা কোয়ালিটি সিস্টেম আর বি সিস্টেমটা হচ্ছে আমাদের প্রোডাকশন সিস্টেম। ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার স্যার। তো এইবার এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। ওকে, তো স্যার কনসালটেশন রুট আর ডেলিভারি রুটের মধ্যে, কনসালটেশন রুট আর ডেলিভারি রুটের মধ্যে ডিফারেন্স কি আছে? কনসালটেশন রুট হলো হচ্ছে সব আমার কাস্টমাইজিং যা আছে যতগুলো সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করে এবং ওটা আমাদের এক্সপোর্টেবল, মানে হচ্ছে এক্সপোর্ট করতে পারি। মানে হচ্ছে এই যে কনসালটেশন রুট যেটা আছে, হ্যাঁ, কনসালটেশন রুট দিয়ে আমরা যদি কোনো ডেটাকে সিস্টেম এ থেকে সিস্টেম বি তে যদি পাঠাই তাহলে যেই ডেটাটা আমরা পাঠাবো সেটার মধ্যে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এনেবেল। কি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এনেবেল? ডেটাটাকে আমরা ইম্পোর্টও করতে পারি আবার এক্সপোর্টও করতে পারি। কিন্তু ডেলিভারি রুট থেকে যদি কোনো ডেটা আমরা পাঠাই, হ্যাঁ, তো সেটা হচ্ছে আমাদের অনলি ফর ইম্পোর্ট। ডেলিভারি যে এন্ড সিস্টেম থাকবে শুধু সেটাই আমাদের ইম্পোর্টই এনেবেল, এক্সপোর্ট এনেবেল নেই। মানে ডেলিভারি রুট দিয়ে আমরা যাই পাঠাবো না কেন বা ডেলিভারি রুটে কমিউনিকেশন যেটা হবে সেটা কিন্তু তোমার টোটাল কাস্টমাইজিং মানে হচ্ছে যাবে, কিন্তু সেটা হচ্ছে এক্সপোর্টেবল না, শুধু জাস্ট ইম্পোর্টেবল। ওকে, তো এইটা গেল। তাহলে আমরা প্রথমে বুঝলাম কনসালটেশন রুট আর ডেলিভারি রুট। তো এইবার বলো, ধরো এমন তো আমাদের হয় জিনিস যে তোমার কিছু জিনিস আছে, ধরো আমি এখান থেকে কলকাতা থেকে মুম্বাইতে আমি কিছু মেডিকেল ইকুইপমেন্ট পাঠাবো, হ্যাঁ, যেটা মেডিকেল ইকুইপমেন্ট পাঠাবো। আর ধরো কোনো একটা ফার্নিচার পাঠাবো। তো এরকম যেই ফার্নিচারটা মানে বাই রোডই যেতে পারবে, ফ্লাইটে যাওয়া যাবে না, বা বড় একটা ট্রেলার যেটা বাই ফ্লাইটেও যাওয়া যাবে না, ট্রেনেও যাওয়া যাবে না, আমাদের রোডেই পাঠাতে হবে। বা এমন কোনো জিনিস যেটা আমাদের পাঠাতে হবে কি প্লেনেই পাঠাতে হবে, অন্য কিছু আমরা ক্যারিয়ার ইউজ করে পাঠাতে পারবো না।
তো সেম এখানেও আমাদের ডেভেলপমেন্ট টু কোয়ালিটি সার্ভারে ডেটা সেন্ড করার জন্য দু ধরনের মানে কনসালটেশনস এর উপরে দুটো আমাদের ট্রান্সপোর্ট লেয়ার থাকে। কি থাকে? ট্রান্সপোর্ট লেয়ার, যেটাকে আমরা বলি ক্যারিয়ার, মানে অ্যাকচুয়াল সেন্সে আমরা বলি ক্যারিয়ার, কিন্তু আমরা এসিপি ভাষাতে আমরা বলি সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। তো আমাদের দুটো ট্রান্সপোর্ট লেয়ার থাকে ডেভেলপমেন্ট টু কোয়ালিটি সার্ভারে। কি থাকে? দুটো ট্রান্সপোর্ট লেয়ার থাকে। হ্যাঁ, একটার নাম কি হচ্ছে, একটা থাকে হচ্ছে তোমার এসএপি স্ট্যান্ডার্ড লেয়ার, একটা হচ্ছে আমাদের এসএপি স্ট্যান্ডার্ড লেয়ার। আরেকটা কি থাকে? আরেকটা থাকে হচ্ছে আমাদের জেড এসআইডি লেয়ার, জেড আন্ডারস্কোর এসআইডি লেয়ার, জেড আন্ডারস্কোর এসআইডি লেয়ার। হ্যাঁ, তো আমাদের এই দুটো কনসোলিডেশন রুট থাকে, মানে কনসোলিডেশন রুটের উপরে এই দুটো আমাদের ট্রান্সপোর্ট লেয়ার থাকে। একটা কি? এসিপি স্ট্যান্ডার্ড লেয়ার, আর একটা হচ্ছে জেড এসআইডি লেয়ার। ওকে, তো স্যার দুটো তাহলে আমরা কোন ডেটা কিসে দিয়ে যাব, কি করে বুঝবো? তো অবশ্যই আমরা বলবো যেটা হচ্ছে আমাদের দু ধরনের রিকোয়েস্ট কি হয়। আমরা ক্লায়েন্টে পড়েছিলাম আমাদের ডেটা কয় ধরনের হয়, কেউ একজন বলো, আমাদের ক্লায়েন্টে পড়েছিলাম ডেটা কয় ধরনের হয়? বলো বলো, কেউ বলো। একটা হচ্ছে ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা, আর একটা হচ্ছে ক্রস ক্লায়েন্ট ডেটা। রাইট, একদম গুড। একটা হচ্ছে ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা, এটা হচ্ছে ক্রস ক্লায়েন্ট ডেটা। তো ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা কি তাহলে? সায়ন বলো। ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা কোনগুলো? ভুলে খেয়ে নিয়েছি স্যার, ভুলে খেয়ে নিয়েছি। স্যার বলবো? হ্যাঁ বলো বলো। স্যার যেগুলো ইউজার মাস্টার ডেটা থাকছে, মানে যেই ডেটাগুলো রেকর্ড থাকছে সেগুলো হচ্ছে গিয়ে স্যার ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা। আর ক্রস ক্লায়েন্ট ডেটা হচ্ছে গিয়ে স্যার যেগুলো টি কোডস থাকছে, যেমন ধরুন SU01, SU10, মানে যেগুলো অন্য ক্লায়েন্টে গেলেও চেঞ্জ হবে না। হ্যাঁ, সেইটা বলতে হবে যে ক্রস ক্লায়েন্ট ডেটা মিনস ক্লায়েন্ট ইন্ডিপেন্ডেন্ট ডেটা, যেটা হচ্ছে যেই ডেটাকে আমরা সব ক্লায়েন্ট থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, তাই তো? আর ক্লায়েন্ট স্পেসিফিক মানে যার ডেটা, যে ক্লায়েন্ট ডিপেন্ডেবল ডেটা, মানে যেই ক্লায়েন্টের ডেটা আমরা শুধু সেই ক্লায়েন্টেই অ্যাক্সেসেবল আছে। যেগুলো হচ্ছে ক্লায়েন্ট ডিপেন্ডেবল ডেটা। তো এখানেও না আমাদের রিকোয়েস্ট দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের কাস্টমাইজিং রিকোয়েস্ট, আর একটা হচ্ছে আমাদের ওয়ার্ক বেঞ্চ রিকোয়েস্ট। আমাদের দু ধরনের রিকোয়েস্ট হয়। অ্যাকচুয়ালি রিকোয়েস্ট আমাদের চার ধরনের হয়। আর এটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ কপি, আর এটা রিলোকেশন, এরকম করে চারটে আমাদের মেনলি রিকোয়েস্ট হয়। আমরা দুটো আমাদের সবসময়ের জন্য কাজে লাগে, একটা হচ্ছে কাস্টমাইজিং রিকোয়েস্ট, আর একটা হচ্ছে ওয়ার্ক বেঞ্চ রিকোয়েস্ট। তো কাস্টমাইজিং রিকোয়েস্ট কি আর ওয়ার্ক বেঞ্চ রিকোয়েস্ট কি? তো কাস্টমাইজিং রিকোয়েস্ট হচ্ছে ক্লায়েন্ট কাস্টমাইজেশন, কাস্টমাইজিং রিকোয়েস্ট হচ্ছে ক্লায়েন্ট কাস্টমাইজেশন, মানে হচ্ছে আমাদের, আর হচ্ছে এটা কি ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা। কাস্টমাইজিং রিকোয়েস্ট মানে হচ্ছে ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা এবং ক্লায়েন্ট কাস্টমাইজেশন, মানে আমরা যে কাস্টমাইজিংটা করব, হ্যাঁ আমরা যে কাস্টমাইজিংটা করব এবং সেটা ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা নিশ্চয়ই। তো সেইটা হচ্ছে আমাদের কি ক্লায়েন্ট কাস্টমাইজিং ডেটা, এবং সেটা কোন লেয়ার দিয়ে যাবে? এটা হচ্ছে জেড এসআইডি লেয়ার দিয়ে, সেই ডেটাগুলো যাবে হচ্ছে জেড এসআইডি লেয়ার দিয়ে। আর এসিপি স্ট্যান্ডার্ড লেয়ার দিয়ে কি যাবে তাহলে স্যার? এসিপি স্ট্যান্ডার্ড দিয়ে যাবে হচ্ছে আমাদের ওয়ার্ক বেঞ্চ রিকোয়েস্ট, মিনস হচ্ছে ক্রস ক্লায়েন্ট কাস্টমাইজেশন। ক্রস ক্লায়েন্ট কাস্টমাইজেশন যেগুলো থাকবে সেই সব কাস্টমাইজিং গুলো আমাদের যায় হচ্ছে এসিপি স্ট্যান্ডার্ড লেয়ার দিয়ে, আর সেই রিকোয়েস্টটা হয় হচ্ছে ওয়ার্ক বেঞ্চ রিকোয়েস্ট। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে তো বলো। স্যার একটা জিনিস স্যার বলার আছে স্যার, এই স্যার বলো। এইগুলো যে আমরা স্যার ট্রান্সপোর্ট করছি স্যার, এগুলো স্যার প্রতিটা স্যার একটা করে স্যার ফাইল হবে এগুলো, বা যে কোনো প্যাকেজ আমরা একটা মানে কোনো ফাইল বা যে কোনো প্যাকেজ আমরা ট্রান্সফার করছি এগুলো আর বলবো তো, এখনো আসি ডেভেলপ এগুলো স্যার কোনো স্যার এটা তো ইয়ে ট্রান্সফার হচ্ছে, তো স্যার এটা স্যার আমরা তো স্যার এটা ক্লায়েন্ট কপি করে তো স্যার করতে পারি, তাহলে স্যার আমরা এইভাবে তাহলে ট্রান্সপোর্টের মধ্যে কেন করছি? ক্লায়েন্ট কপি কেন আসছে এর মধ্যে? ক্লায়েন্ট কপি আসবে না, দেখো আমরা কাস্টমাইজিং পাঠাচ্ছি না, তো সব সময়ের জন্য তো ক্লায়েন্ট কপি তো হবে না। হ্যাঁ, কাস্টমাইজিং মিনস হচ্ছে একটা প্রোগ্রাম আমার চলছে সেখানে, এবং সেটার উপরে ডেটা রয়েছে, এবং ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট কপি করে দিই তাহলে কি হবে? এই ক্লায়েন্টের যা ডেটা আছে সব ওখানে গিয়েও কপি হয়ে যাবে। তো আমার তো সেটা দরকার নেই, আমার শুধু কাস্টমাইজিং টুকু লাগবে।
যেইটুকু লাগবে শুধু আমি সেইটুকু পাঠাবো। তো এইটা যেটা থাকে এটা হচ্ছে তোমার মাসে প্রায় 7 থেকে 8 বার বা অনেক ক্ষেত্রে তোমার মাসে রেগুলারও তোমার কাজ থাকতে পারে। টিআর মুভিং যেটাকে বলে, ট্রান্সপোর্ট টিআর আমরা বলি, ট্রান্সপোর্ট রিকোয়েস্ট মুভ করানো, ডেভেলপমেন্ট টু কোয়ালিটি এবং কোয়ালিটি টু প্রোডাকশন। তো এই ক্ষেত্রে তো আমার তাহলে সবসময় ক্লায়েন্ট কপি করতে হবে, এবং ক্লায়েন্ট কপি এটা সলিউশন না। মেনলি হচ্ছে ধরো একটা আমি ফর্ম তৈরি করেছি এবং সেই ফর্মটাকে, হ্যাঁ এবার ধরো একটা ফর্ম তৈরি করেছি, এবার ফর্মটা আমাকে প্রোডাকশন সার্ভারে পাঠাতে হবে, অর্থাৎ ডেভেলপমেন্ট সার্ভারে তৈরি করে এবং সেটাকে অ্যাক্টিভ করার জন্য প্রোডাকশন সার্ভারে পাঠাতে হবে। তখন কি আমি কি ডেভেলপমেন্টের ক্লায়েন্ট কপি করবো? অবশ্যই না। আমি তখন কি করবো, যেইটুকু কাস্টমাইজিং করেছে সেই কাস্টমাইজিং টুকু হচ্ছে মানে যে ফর্মটা বানিয়েছে সেই ফর্মটাকে আমরা ডেভেলপমেন্ট থেকে প্রোডাকশনে আমরা মুভ করিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার হলো সায়ন? ঠিক আছে। ঠিক হ্যাঁ আছে স্যার, ঠিক আছে। কোশ্চেন ডাউট থাকলে এরকম কোশ্চেন করবে একদম। আর কোনো কারোর কোশ্চেন এইটুকুর মধ্যে? স্যার এই একটু স্যার এটা একটু রিপিট করে দেবেন স্যার, এই ZSID আর এই এসএপি স্যার এটা কি লিখেছেন স্যার? এসএপি স্ট্যান্ডার্ড লেয়ার আছে। স্ট্যান্ডার্ড লেয়ার স্যার, মানে এই দুটোতে মানে কোনটা কোন ধরনের ডেটা পাঠাবো স্যার, একটু ছোট করে একটু রিপিট করে দেবেন স্যার, একটু গুলিয়ে যাচ্ছে। ZSID লেয়ারে আমরা হচ্ছে ক্লায়েন্ট কাস্টমাইজেশন মানে ক্লায়েন্ট স্পেসিফিক কাস্টমাইজেশন যেগুলো থাকে না, হ্যাঁ আচ্ছা। যেগুলো আর হচ্ছে মানে এইসব ডেটাগুলো আমার যাবে হচ্ছে ZSID লেয়ার দিয়ে। আর হচ্ছে ক্রস ক্লায়েন্ট কাস্টমাইজেশন সেইগুলো যাবে হচ্ছে আমাদের, হ্যাঁ ওয়ার্কবেঞ্চ রিকোয়েস্ট হিসাবে তৈরি হয়ে সেটা যাবে সিপি স্ট্যান্ডার্ড লেয়ার দিয়ে। আর ZSID তে যেটা যাবে সেটা কাস্টমাইজিং রিকোয়েস্ট তৈরি হয়ে। ওকে ওকে স্যার। কাস্টমাইজিং রিকোয়েস্ট বলতে স্যার? মানে ওই রিকোয়েস্টটার নাম ওটা কাস্টমাইজিং। আচ্ছা আচ্ছা। ওকে স্যার। ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে তাহলে আর এখানে কি থাকে, ডেলিভারি রুট থাকে, এখানে সিঙ্গেল থাকে ডেলিভারি রুট, কোনো ট্রান্সপোর্ট লেয়ার থাকে না। ঠিক আছে। এইবার তো আমরা তাহলে কি জানলাম, আমরা ট্রান্সপোর্ট লেয়ার জানলাম। ওকে, তারপরে আমরা হচ্ছে মানে ট্রান্সপোর্ট রুট জেনেছি, আমরা ট্রান্সপোর্ট লেয়ার জেনেছি। হ্যাঁ এইবার আমরা যে কনফিগারেশন যে করি, সেই কনফিগারেশনে আমাদের একটা যে কোনো একটা সিস্টেমকে ডোমেন কন্ট্রোলার বানাতে হয়। ডোমেন কন্ট্রোলার তুমি জানো সাহেব নিশ্চয়ই। ডোমেন কন্ট্রোলার মিনস হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, আর বাকি যারা এই ডোমেনের মধ্যে থাকবে তারা হচ্ছে ক্লায়েন্ট সিস্টেম। তো এই তিনটে সিস্টেমের মধ্যে আমরা যে কোনো সিস্টেমকে আমরা ডোমেন কন্ট্রোলার বানাতে পারি। এবং কি সেই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ রাইট থাকবে তার কাছে, এবং কি তার আন্ডারেই হচ্ছে বাকি দুটো সিস্টেম থাকে। তো আমরা যদি ডেভেলপমেন্ট সিস্টেমকে ইচ্ছা হয় তো আমরা ডোমেন কন্ট্রোলার বানাতে পারি, কোয়ালিটি সিস্টেমকেও বানাতে পারি, প্রোডাকশন সিস্টেমকেও বানাতে পারি। আমরা সবসময়ের জন্য ডেভেলপমেন্ট সিস্টেমকেই আমরা ডোমেন কন্ট্রোলার বানাই। ওকে, আমরা ডেভেলপমেন্ট সিস্টেমকেই ডোমেন কন্ট্রোলার বানাই। এক মিনিট। হ্যাঁ হ্যালো, চেক করে নি কি। হ্যাঁ 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 আছে আছে আছে। হ্যাঁ ঠিক আছে, ব্যালেন্স আছে। পড়াচ্ছি, বাড়িতে পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওকে। তো আমাদের যেটা বলছিলাম, কি যেন বলছিলাম, হ্যাঁ ডোমেন কন্ট্রোলার। তো আমরা সবসময়ের জন্য ডেভেলপমেন্ট সিস্টেমকেই আমরা ডোমেন কন্ট্রোলার বানাই। ওকে, হ্যাঁ তো এই ডেভেলপমেন্ট সিস্টেমের আন্ডারে হচ্ছে আমাদের কোয়ালিটি সিস্টেম জয়েন করানো হয়, ডোমেন কন্ট্রোলারে জয়েন করানো হয়, আর প্রোডাকশন সিস্টেমসকে ডোমেন কন্ট্রোলারে জয়েন করানো হয়। ওকে, তো যেই সিস্টেমে আমরা ডোমেন কন্ট্রোলার ক্রিয়েট করব, মানে ট্রান্সপোর্ট ডোমেন কন্ট্রোলার যেই সিস্টেমে ক্রিয়েট করব, সেই সিস্টেমে একটা শেয়ার ডিরেক্টরি ক্রিয়েটেড হয়ে যাবে, একটা শেয়ার ডিরেক্টরি ক্রিয়েটেড হয়ে যাবে। ওকে, সেটা হচ্ছে আমাদের নাম থাকে ট্রান্স, TRANS, ট্রান্স ডিরেক্টরি বলে। মানে এটা হচ্ছে ইউআরএল হচ্ছে USR হচ্ছে, তারপরে থাকে হচ্ছে তোমার ট্রান। ওকে, এটা একটু লগ ইন করে নিই, এখনই লাগবে।
ওকে, তো আমরা ট্রান্স ডিরেক্টরির মধ্যে আমাদের একটা ট্রান্স ডিরেক্টরি নামে একটা শেয়ার ডিরেক্টরি ক্রিয়েট হয়। এই যে শেয়ার ফোল্ডারটা থাকে শেয়ার ডিরেক্টরিটা, এই শেয়ার ডিরেক্টরিটা কোয়ালিটি সিস্টেমও অ্যাক্সেস করতে পারে, প্রোডাকশন সিস্টেমও অ্যাক্সেস করতে পারে। ওকে, কালকে যে আমি বলছিলাম একটা শেয়ার ডিরেক্টরি থাকে, সেটা হচ্ছে এই শেয়ার ডিরেক্টরিটা, সেটা হচ্ছে ডোমেন কন্ট্রোলারের মধ্যে থাকে। ওকে, যাকে আমরা ডোমেন কন্ট্রোলার বানাবো তার মধ্যে একটা শেয়ার ফোল্ডার ক্রিয়েটেড হয়ে যায় অটোমেটিক্যালি, সেটা হচ্ছে স্ল্যাশ ট্রান্স ডিরেক্টরি, ট্রান্স নামে ডিরেক্টরিটা থাকে। স্যার এই ডোমেন কন্ট্রোলারের স্যার কাজটা একটু বলবেন? ডোমেন কন্ট্রোলার একটা হচ্ছে যেমন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। ওকে, মানে হচ্ছে আমরা যে কনফিগারেশন করব এবং যা করব সব হচ্ছে আমরা ডোমেন কন্ট্রোলারের থেকে করব, আর কোয়ালিটি সিস্টেমের মধ্যে রিফ্লেক্টেড হয়ে যাবে। এই যে কনফিগারেশনটা আমরা এখানে সেট আপ করবো, ট্রান্সপোর্ট রুট এক্ষুনি দেখবো আমরা করব, তো সেগুলো অটোমেটিক্যালি কোয়ালিটি সিস্টেমও রিফ্লেক্ট হয়ে যাবে, প্রোডাকশন সিস্টেমও রিফ্লেক্ট হয়ে যাবে। এবং কি এটা হচ্ছে মাস্টার সিস্টেম ইন দ্য ডোমেন কন্ট্রোলার থাকবে। তো এর মধ্যে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ সব ভিউ থাকবে, তো এর মধ্যে একটা শেয়ার ডিরেক্টরি ক্রিয়েটেড হবে। ওকে, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, স্যার সেটা তো ক্লিয়ার হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আমি যা চেঞ্জেস এখানে ডেভেলপমেন্টে আমি যা করছি স্যার, সেটা মানে ডোমেন কন্ট্রোলারের থ্রু দিয়ে স্যার কোয়ালিটি বা প্রোডাকশনে যাচ্ছে কি? না, হ্যাঁ, ডোমেন কন্ট্রোলার মানে হচ্ছে এই তিনটে সিস্টেম মিলে একটা এরিয়া তৈরি করা হলো। ওকে, আচ্ছা, মানে সেম ডোমেনের মধ্যে পড়ছে যার জন্য। হ্যাঁ, তিনটে সিস্টেম মিলে হ্যাঁ একটা এরিয়া তৈরি করা হলো। হ্যাঁ, যেই সিস্টেমের মধ্যে এবার এরিয়াটা কি করে জেনারেট হবে, হ্যাঁ, এই এরিয়ার মধ্যে ধরো একটা মাস্টার সিস্টেম রয়েছে, এই এরিয়ার মধ্যে ধরো একটা মাস্টার বাড়ি রয়েছে, তো এটা হচ্ছে মাস্টার বাড়ি, মানে ধরো যেমন থাকে না কি বলে কাউন্সিলর, যেমন হ্যাঁ যে স্যার। কাউন্সিলর বাড়ি, কারণ যাই কিছু আমরা এখানে পাঠাতে হবে। হ্যাঁ, তো এরা সবাই কি এখানে রেজিস্ট্রেশন করা রয়েছে, এদের দুজনকে এখানে রেজিস্ট্রেশন করা আছে, তো এর কাছে নর্থিং আছে এই কোয়ালিটি সিস্টেম, এই প্রোডাকশন সিস্টেম। তো এর হচ্ছে দায়িত্ব থাকে আমরা কি করি, জিনিসপত্র এখানে তৈরি করি, এখানে তৈরি করার পরে এখানে যে পাঠাবো, তো এর কাছে আমরা ফাইল করতে, যেমন দেখবে পৌরসভার কোনো কাজ করাতে থাকলে গেলে আমাদের কাউন্সিলরের বাড়িতে গিয়ে আগে সাইন করাতে হয় না। অনেক কাজ আছে না যেগুলো সাইন করাতে হয়, তো সেই রকম এটাও কাউন্সিলে এরকম ডেভেলপমেন্ট সিস্টেমে প্রথমে এই শেয়ার ডিরেক্টরিতে পাঠাতে হবে। শেয়ার ডিরেক্টরি কি করবে, হ্যাঁ আমরা এরাও কি করবে, এই শেয়ার ডিরেক্টরি অ্যাক্সেসেবল আছে, তো এখান থেকে আমরা নিই। এক্ষুনি আমরা প্র্যাকটিক্যাল যখন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ স্যার, একটু ধোয়া ধোয়া লাগছে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের ডোমেন কন্ট্রোলার। এবার যে আমরা ট্রান্সপোর্ট রিকোয়েস্ট যে ক্রিয়েটেড হয়, সেই ট্রান্সপোর্ট রিকোয়েস্টের মধ্যে কি থাকে, ট্রান্সপোর্ট রিকোয়েস্ট আমাদের হচ্ছে স্টার্ট হয় হচ্ছে K9 দিয়ে। কি হয়, K9 ট্রান্সপোর্ট রিকোয়েস্ট যে নাম্বার। হ্যাঁ, এবং সেটা বলার আগে আমি বলি, হ্যাঁ ধরো তুমি কলকাতা থেকে মুম্বাইতে তুমি ট্রাভেল করছো, হ্যাঁ বাই ফ্লাইটে ধরো ট্রাভেল করছো। হ্যাঁ, তো ওই ফ্লাইট কোম্পানির কাছে তোমার আইডেন্টিফিকেশন বলে কি থাকবে বলো? স্যার আমাদের টিকিট নাম্বার। একদম এক্স্যাক্টলি, টিকিট নাম্বার। হ্যাঁ, অনেকে এই প্রথম তুমি মানে আমার কোনো ব্যাচে কেউ বললো যে টিকিট নাম্বার, আগে সবাই বলতো ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ঠিক আছে। তো টিকিট নাম্বার মেনলি হচ্ছে আমাদের টিকিট নাম্বারটা আমাদের কি আইডেন্টিফাই, ওদের ডেটাবেসের মধ্যে যদি সেই টিকিট নাম্বারটা মারে তাহলে টোটাল ডিটেলসটাই পেয়ে যাবে যে আমার অ্যাড্রেস, আমি কোথায় বাড়ি থাকি। হ্যাঁ, তো এইভাবে আমাদের আইডেন্টিফিকেশন করতে হয়। স্যার ওটাই তো ইউনিক কি আমার। ইউনিক কি, একদম। তো এখানেও একটা ইউনিক কি থাকে, সেটা হচ্ছে আমাদের বলা হয় হচ্ছে ট্রান্সপোর্ট রিকোয়েস্ট, সেটাকে বলা হয় হচ্ছে কি ট্রান্সপোর্ট রিকোয়েস্ট, যেটাকে আমরা শর্টে বলি TR। ওকে, ট্রান্সপোর্ট রিকোয়েস্ট নাম্বার। তো এই যে ট্রান্সপোর্ট রিকোয়েস্ট, এই ট্রান্সপোর্ট রিকোয়েস্ট আমাদের এখানে যে নাম্বারিংটা হয় সেটা হচ্ছে K9 থেকে স্টার্ট হয়। আমাদের কি থাকে, ট্রান্সপোর্ট রিকোয়েস্ট নাম্বার হচ্ছে K9 থেকে, কি K9, তারপরে থাকে হচ্ছে 5টা জিরো, 1 2 3 4 5, 5টা জিরো, তারপরে হচ্ছে নাম্বার, ধরো 1 বা ধরো 2, হ্যাঁ এরকম হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট রিকোয়েস্ট নাম্বার হয়, ঠিক আছে। তো এটা কিন্তু ইন্টারভিউতেও কোশ্চেন্স করে। তো K9 5টা জিরো, তারপরে গিয়ে নিউমেরিক ডিজিট। ওকে, যাই আমাদের ট্রান্সপোর্ট রিকোয়েস্ট পরপর আমরা জেনারেট করতে থাকবো তত নাম্বার বাড়তে থাকবে।
মানে স্যার K9 500 ফিক্স, তারপরে আমার হ্যাঁ, বাড়তে হ্যাঁ। থাকছে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, 5টা জিরো তারপরে নিউমেরিকটা, মানে যে হ্যাঁ, নাম্বারটা হবে কারেন্ট নাম্বার সেই নাম্বারটা। মানে সেটা তো 2 200 এনিথিং হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। ওকে স্যার। ওকে, তো এইবার যে ধরো যে আমাদের এই যে ট্রান্সপোর্ট রিকোয়েস্ট নাম্বারটা হয়, অ্যাকচুয়ালি আমরা যখন নাকি আমরা টিআর যে বানাই তখন গিয়ে দুটো রিকোয়েস্ট ক্রিয়েটেড হয়। কি হয়? দুটো রিকোয়েস্ট ক্রিয়েটেড হয়। ধরো একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, এর আন্ডারেই হচ্ছে হুম তোমার আরেকটা হচ্ছে 3, দুটো রিকোয়েস্ট জেনারেটেড হয়। আমরা যখন টিআর জেনারেট করি তখন হচ্ছে দুটো রিকোয়েস্ট জেনারেটেড হয়। একটাকে বলা হয় হচ্ছে, একটার মধ্যে থাকে হচ্ছে কো ফাইল, আর একটার মধ্যে থাকে হচ্ছে ডেটা ফাইল। হুম কো ফাইল আর এটা হচ্ছে ডেটা ফাইল। কো ফাইল মিনস হচ্ছে কনফিগারেশন ফাইল, আর এটা হচ্ছে ডেটা ফাইল। ওকে, তো আমাদের উপরেরটা হচ্ছে ডেটা ফাইল আর নিচেরটা হচ্ছে কো ফাইল থাকে কনফিগারেশন ফাইল, ঠিক আছে? তো আমাদের এই যে রিকোয়েস্ট গুলো, এই রিকোয়েস্টের আবার দুটো নাম আছে। একটা হচ্ছে উপরেরটাকে বলা হয়েছে প্যারেন্ট ডিরেক্টরি, প্যারেন্ট রিকোয়েস্ট, আর একটাকে বলা হয়েছে চাইল্ড রিকোয়েস্ট। আর একটাকে উপরেরটাকে বলা হয় প্যারেন্ট রিকোয়েস্ট আর নিচেরটাকে বলা হয় চাইল্ড রিকোয়েস্ট। ওকে, তো আমরা যখন নাকি মুভ করাই তখন হচ্ছে আমরা প্রথমে চাইল্ডটাকে মুভ করাই, চাইল্ড রিকোয়েস্টকে মুভ করে মানে কনফিগারেশনটাকে মুভ করাই, দেন তারপরে আমরা কি করি, ডেটা ফাইলটাকে মুভ করাই। ঠিক আছে, আমরা দেখবো তখন আগে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা ডিরেক্টলি প্র্যাকটিক্যালে চলে যাই এবার। কি সোজা তো? কারো কোনো চাপ লাগছে না তো? না একদম স্যার, হাতে কলমে যতক্ষণ না দেখবো ততক্ষণ জিনিসটা হচ্ছে দিয়ে হচ্ছে না ঠিক। একদম সোজা, একদম সোজা। এসিপিতে কোনো টাফ কিছু নেই। কিন্তু স্যার একটা জিনিস দেখুন, আমরা তো এখানে একটাই সার্ভার তৈরি করেছি ডেভেলপমেন্ট, তাহলে আমরা মানে অন্যদের টিয়ারটা মুভ করবো কি করে? দেখো, টিআর আমরা একটা জায়গা থেকেই জেনারেট করি। ওকে, আচ্ছা ডেভেলপমেন্ট সার্ভার থেকেই আমরা জেনারেট করি, আর বাকিগুলো তো মুভ করাতে হবে। তো বেসিক্যালি এখন আমরা সেটা ভার্চুয়াল সিস্টেম নিয়ে কাজ করব। পরে যখন ক্লাস হয়ে যাবে এবং তখন আমাদের 3টে ল্যাপটপ নিয়ে আমরা ইন্টারফেসে বসবো, বসে কানেক্টিং করে একটা ডেভেলপমেন্ট, একটা প্রোডাকশন, একটা কোয়ালিটি এবং প্রোডাকশন হিসেবে আমরা কনফিগারেশন করব, করে দেন আমরা টিআর মুভিং করবো, সেটা লাইভ এর মতন দেখতে পারবো। ঠিক আছে? আমাদের এখন এক্সপোর্টটা দেখতে পারবো, বাট ইম্পোর্টটা আমরা করতে পারবো না, যেহেতু ওই সার্ভারগুলো আমাদের ভার্চুয়াল সার্ভার থাকবে। স্যার, স্যার একটা কোশ্চেন আছে স্যার, ইম্পোর্ট আমি যে করছি মানে ডেভেলপমেন্টে তো আমি কোনো কিছু ইম্পোর্ট করি না স্যার, ডেভেলপমেন্ট থেকে সবসময় তো এক্সপোর্ট হয়। হ্যাঁ, রাইট, ডেভেলপমেন্ট থেকে সবসময় আমরা এক্সপোর্টই করি, হ্যাঁ ইম্পোর্ট স্যার, করবো কোয়ালিটি সিস্টেমে না। ওই দুটো সিস্টেম আমরা ভার্চুয়াল বানাবো না, কোয়ালিটি আর প্রোডাকশন। আচ্ছা আচ্ছা। সেই জন্যই তো। হ্যাঁ স্যার, কোয়ালিটি এমন একটা সার্ভার যেখান থেকে আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটোই করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের সবসময় মনে রাখবে, আমাদের কনফিগারেশন করার জন্য, মানে টিএমএস ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম কনফিগারেশন করার জন্য আমাদের টিপিএল 0 ক্লায়েন্ট থেকে লগ ইন করতে হবে। ইন্টারভিউ কোশ্চেন কিন্তু টিপিএল 0 ক্লায়েন্ট থেকে কিন্তু আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম কনফিগারেশন করতে হবে, অন্য ক্লায়েন্ট থেকে না। কিন্তু টিপিএল 0 ক্লায়েন্টেই আমাদের। আর ইউজার আইডি কোন ইউজার আইডি লগ ইন করতে হবে? এসএপি স্টার অথবা ডিডিআইসি। আমরা সবসময়ের জন্য ডিডিআইসি দিয়েই করি।
মানে স্যার ইন্ডাস্ট্রি লেভেলে গিয়ে যখন করবো স্যার তখন ওই জিরো বা ট্রিপল জিরো থেকেই করতে হবে, হ্যাঁ 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 মানে যে কোনো ট্রান্সপোর্টই আমাদের জিরো জিরো থেকেই তো করতে হবে। ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম কনফিগার করার জন্য তোমাকে ট্রিপল জিরো আর ডিডিআইসি ইউজার আইডি ইউজ করেই তোমাকে কনফিগারটা করতে হবে। কনফিগারেশন মানে আমরা টিআর যখন মুভ করাবো তখন আবার অন্য ক্লায়েন্ট থেকেও করতে পারি, কিন্তু আচ্ছা বাট আচ্ছা আমাদের কনফিগারেশনটা ট্রিপল জিরো, হ্যাঁ মানে টিএমএস কনফিগারেশনটা আবার এটার সাথে গুলিয়ে ফেলো না যে টিআর মুভিং পরের কাজগুলো, সেগুলো না, কিন্তু সেগুলো যে কোনো ক্লায়েন্ট থেকে করতে পারি, কিন্তু আচ্ছা, কনফিগারেশনটা আমাদের ট্রিপল জিরো বেসিক ক্লায়েন্ট। কানেকশনটা। হ্যাঁ হ্যাঁ কনফিগারেশনটা যেটা করবো সেটা হচ্ছে ট্রিপল জিরো ক্লায়েন্ট আর হচ্ছে তোমার ডিডিআইসি ইউজার আইডি দিয়ে আমাদের। ডিডিআইসি ইউজার আইডি দিয়ে করতে হবে। তো আমাদের টিএমএস কনফিগারেশন করার জন্য টি কোড কি আছে? HTMS। টি কোড হচ্ছে HTMS। ওকে, যখনই আমরা HTMS টি কোডটা মারবো তখনই আমাদের এই পেজটা চলে আসবে। তো এটা হচ্ছে যেই সিস্টেম ফার্স্ট আমরা কোন সিস্টেমে গিয়ে আমরা করব, আমরা কিন্তু ডোমেন কন্ট্রোলারে, এটাকে বন্ধ করে দিই। এই যে কখন আমরা প্রথমে এই ডোমেন কন্ট্রোলার যাকে বানাবো তার মধ্যে ঢুকে HTMS কি কোড মারবো, কার মধ্যে? যাকে আমরা ডোমেন কন্ট্রোলার বানাবো। তো এখানে গিয়ে ডোমেন নেম দেখিয়ে দিয়েছে ডোমেন আন্ডারস্কোর এসআইডি। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এটাকে গিয়ে ডোমেন কন্ট্রোলার বানাচ্ছি, সেই জন্য সেভ। কিন্তু যদি ধরো আমরা কোয়ালিটি সিস্টেমে গিয়ে তাহলে কি করব? কোয়ালিটি সিস্টেমে গিয়ে আমাদের প্রথমে ডোমেন কন্ট্রোলার যখন বানানো হয়ে যাবে তখন আমরা কোয়ালিটি সিস্টেমে গিয়ে আমরা HTMS টিকোডই মারবো। হ্যাঁ, সেই HTMS টিকোডে মেরে আমরা কি করব, এই পেজটা যখন খুলবে তখন এখানে আদার কনফিগারেশনে ক্লিক করব। আদার কনফিগারেশনে ক্লিক করলে তখন এখানে দেখো আছে ডোমেন কন্ট্রোলার। ডোমেন কন্ট্রোলার, এই যে ডোমেন কন্ট্রোলারটা বানিয়েছি সেই ডোমেন কন্ট্রোলারের ডিটেলসটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। টার্গেটেড হোস্ট, ওই ডেভেলপমেন্ট সিস্টেমের হোস্ট নেম দিতে হবে, তার সিস্টেম নাম্বার দিতে হবে মানে ইনস্ট্যান্স নাম্বার দিতে হবে। হ্যাঁ, আর ইউজার আইডি তো বাই ডিফল্ট টিএমএস এডিএম দিয়েই কমিউনিকেশন হবে, এটা বাই ডিফল্ট এসিপি ক্রিয়েটেডই রয়েছে। এখানে গিয়ে সেভ করলেই তখন পাসওয়ার্ড চাবে। কোন পাসওয়ার্ডটা চাবে? আমরা এখানে যে পাসওয়ার্ডটা সেট করব এখন এই সেভে ক্লিক করলে দেখো একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো এই যে পাসওয়ার্ডটা আমরা এখানে সেট করছি তখন যে কোয়ালিটি সিস্টেম আর হচ্ছে প্রোডাকশন সিস্টেমে যখন গিয়ে আমরা ডোমেনে অ্যাড জয়েন করাতে যাব তখন গিয়ে এই পাসওয়ার্ডটা রিকোয়ারমেন্টটা কিন্তু আছে। বোঝা গেল? কারোর কোনো কোশ্চেন? তো আমরা দেখো ডোমেন কন্ট্রোলারের মধ্যে ক্রিয়েট করে ফেলেছি। হ্যাঁ, তো এখানে দেখো ইউ আর লগ অন টু দা ডোমেন কন্ট্রোলার। ওকে, এটা তো হয়ে গেল। কোয়ালিটি সিস্টেম আর প্রোডাকশন সিস্টেমে কি দেখাবে? প্রোডাকশন সিস্টেমে হচ্ছে দেখাবে হচ্ছে হ্যাঁ ইউ আর লগ ইন অন দা তোমার ডোমেন কন্ট্রোলার বাট হচ্ছে অ্যাক্টিভেশন পেন্ডিং। অ্যাক্টিভেশন পেন্ডিং বলে দেখাবে। কেন? ডোমেন কন্ট্রোলারের মধ্যে আমাকে অ্যাপ্রুভ করতে হবে যেই দুটো সিস্টেম আমার ডোমেনে, এই দুটো সিস্টেম ডোমেনে জয়েনের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে, এখান থেকে যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ না করব ততক্ষণ পর্যন্ত ডোমেন কন্ট্রোলারের মধ্যে জয়েন হবে না। কোথা থেকে অ্যাপ্রুভ করব? আমরা যাব হচ্ছে ওভারভিউতে গিয়ে সিস্টেমে গেলে না এখানে দুটো সিস্টেমকে আমার দেখাবে তখন এখানটায়। হ্যাঁ দেখাবে, আর স্ট্যাটাসের মধ্যে দেখাবে এটা মানে তোমার অন্য একটা সাইনিং পেইন্টিং অ্যাক্টিভ ইয়োটো কালার করে একটা সাইন দেখাবে। তো ওটার মধ্যে ক্লিক করলেই অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে তখন, মানে আমি ডোমেন কন্ট্রোলার থেকে অ্যাপ্রুভ করে দিলাম এই দুটো সিস্টেমকে। বোঝা গেল? তো এই মুহূর্তে তো আমার তো দুটো সিস্টেম তো নেই, তো আমাকে কি করতে হবে? আমাকে দুটো সিস্টেম বানাতে হবে ভার্চুয়ালি। তো ভার্চুয়ালি বানানোর জন্য কি করব? এই সিস্টেম ওভারভিউ পেজের থেকেই আমরা এসএপি সিস্টেম থেকে হ্যাঁ এখানে চলে যাব ক্রিয়েটে গিয়ে কি করব? ভার্চুয়াল সিস্টেম। স্যার এই ভার্চুয়াল সিস্টেম মানে কি একটা কোয়ালিটি বানাচ্ছি আর একটা আমি প্রোডাকশন বানাচ্ছি, তাই তো স্যার? একটা কোয়ালিটি বানাবো, একটা হচ্ছে আমরা প্রোডাকশন। আচ্ছা, একটু 5 মিনিটে, হ্যাঁ আমি একটু খেয়ে নিই দাও। একটু ব্রেক। হ্যাঁ, হ্যালো। ওকে স্যার, ওকে ওকে, কোনো ব্যাপার না।
ওকে, হ্যালো, হ্যালো, সবাই আছো তো? স্যার হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, তো সিস্টেম আইডি এখানটা আমাদের কি লিখতে হবে? আমরা প্রথমে কোয়ালিটি সিস্টেম বানাই, তো QAS SID দিলাম। তো এখানে ধরো QAS সিস্টেম। ওকে, আমরা কি করব? সেভ। কোয়ালিটি সিস্টেম ক্রিয়েটেড হয়ে গেল। এখানে এই সাইনটা দেখাচ্ছে কারণ এটা ভার্চুয়াল সিস্টেম বলে, ঠিক আছে? আবার একটা সিস্টেম বানাবো, এটা হচ্ছে কি PRD। এখানে ধরো PRD সিস্টেম হয়ে গেল। তো আমার কোয়ালিটি সিস্টেম, প্রোডাকশন সিস্টেম আমার তৈরি হয়ে গেল। আমরা তাহলে কোন স্টেজে এখন আছি? এই সিস্টেমটাও রেডি, এই সিস্টেমও রেডি, এই সিস্টেমও রেডি। এখন আমাদের কি বানাতে হবে? মানে কলকাতা রেডি করে ফেলেছি, মুম্বাই রেডি, দিল্লি রেডি। এবার কি করতে হবে? ট্রান্সফার রুট স্যার, হ্যাঁ, ট্রান্সফার কি? রুট, একদম ট্রান্সপোর্ট রুট রুট বানাতে রুট হবে। মানে হ্যাঁ, এবার রাস্তা বানাতে হবে, ট্রান্সপোর্ট রুট। তো ব্যাক করে আসলাম এখানে এই ট্রান্সপোর্ট TMS এর পেজেতেই। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি এবার ট্রান্সপোর্ট রুট বানাবো। তো ওভারভিউতে গিয়ে আমরা কি করব? ট্রান্সপোর্ট রুটে যাব। ওকে, তো এটা আমার অটোমেটিক আগে আগে মনে হয় কনফিগার করা ছিল, যেন বানানো আছে। আমি এটাকে দাঁড়াও ডিলিট করে নিই। স্যার একবার স্যার রেডি হয়ে গেলে তারপর স্যার এটা স্যার আর রেডি করতে হয় না? না, একবারই তো, এটা ওয়ান টাইম কনফিগারেশন। সেটা আমার আগে একটা কোন ক্লাসে দেখিয়েছিলাম, সেটা ছিল, সেটা কনফিগারেশনটা। হ্যাং করে গেছে ওটা ধরো। ওকে, ওকে, তো আমরা এবার কি করবো? ট্রান্সপোর্ট রুট তৈরি করব। তো ট্রান্সপোর্ট রুট তৈরি করার আগে আমরা একটু সেভ করে নিই এটা। হ্যালো, পড়াচ্ছি এখন, হ্যাঁ পরে কথা বলবো। ওকে, সো এইবার কি ট্রান্সপোর্ট রুট সে বানানোর জন্য আমাদের কিন্তু আগে ট্রান্সপোর্ট রুট করার আগে আমাদের মেনলি বানিয়ে নিতে হবে, সবসময় মনে রাখবে, ট্রান্সপোর্ট লেয়ারটা। কারণ হচ্ছে ZSID লেয়ার যেটা বলেছিলাম, আমাদের ACP স্ট্যান্ডার্ড লেয়ার বাই ডিফল্ট ক্রিয়েটেড থাকে। এই ZSID লেয়ার যেটা আছে, এই ZSID লেয়ারটা আমাদের বানিয়ে নিতে হয়। তো এইটা কিন্তু আগে বানিয়ে নেবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে পরে। তো সবসময় গিয়ে মনে করে রাখবে যে ট্রান্সপোর্ট লেয়ার আমাকে আগে বানিয়ে নিতে হবে। তো এখানটায় গো টুতে এসে আমরা ট্রান্সপোর্ট লেয়ারে চলে যাব। তো এখানে আমার ট্রান্সপোর্ট লেয়ার এটা বানানোই রয়েছে, এটাকে আমি ধরো ডিলিট করে দিই। মানে স্যার রুট বানানোর আগে আগে ট্রান্সপোর্ট লেয়ারটা বানাতে হবে। হবে না, এটা ইউজ হয়ে আছে, তার জন্য আর হবে না। ঠিক আছে, আমি অন্য একটা বানিয়ে নিচ্ছি। তো এখানে গিয়ে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে
আমরা এখানে জেড এসআইডি দেবো। আমি তো এখন ওটা আমার বানানো আছে বলে ওটা হচ্ছে না। হ্যাঁ, তো আমি এখানটায় জেড ধরো ডিভি লিখলাম, কিন্তু এই জেড এসআইডি ডেভেলপমেন্ট মানে ডোমেন কন্ট্রোলারের যে এসআইডি থাকবে সেই এসআইডি কিন্তু লিখতে হবে। ওকে, তো আমি এখানে আমি ইউজ করবো কিন্তু জেড এভিআই দিয়েই ইউজ করবো, কিন্তু এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি বানাচ্ছি এটা। ওকে, জেড এসআইডি লেয়ার আমার তৈরি হয়ে গেছে। এইবার আমরা কি করব, যে সিস্টেমটা আমরা তৈরি করবো, ট্রান্সপোর্ট রুট তৈরি করবো। তো ট্রান্সপোর্ট রুট তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এটা হচ্ছে ফিল্ড। আমাদের এই ফিল্ডের মধ্যে এই সিস্টেমগুলোকে নিয়ে আসতে হবে। তো আমরা এখান থেকে একটা প্রথমে ডেভেলপমেন্ট সিস্টেমকে সিলেক্ট করলাম, মানে ক্লিক করলেই ওটা সিলেক্ট হয়ে গেল। এখানে এনে যেখানে বসাতে চাই সেখানে বসিয়ে দেবো। দেন কোয়ালিটি সিস্টেম, তারপর আমরা কোয়ালিটি সিস্টেম এখানে নিলাম। তারপর আমরা প্রোডাকশন সিস্টেম নিলাম এখানে। ওকে, তো এইবার ট্রান্সপোর্ট লেয়ার আমরা ট্রান্সপোর্ট রুট আমরা তৈরি করব। ট্রান্সপোর্ট রুট তৈরি করার জন্য কি করব, আমাদের প্রথমে ডেভেলপমেন্ট টু কোয়ালিটি, আমরা কোন রুট টানবো, ডেভেলপমেন্ট টু কোয়ালিটি কোন রুট, কনসালটেশন রুট। তো আমরা কি করব, অ্যাড ট্রান্সপোর্ট রুটে চলে যাবো। এখানে এই অ্যাড ট্রান্সপোর্ট রুটে গিয়ে আমরা কি করবো, এখান থেকে একটা লাইন এরকম করে কোয়ালিটি সিস্টেমে টানবো। এখানে টানলেই এই পেজটা খুলে যাবে। তো সবসময় মনে রাখবে যে এইরকম করে কিন্তু ছেড়ে দেবে না, এরকম করে ছেড়ে দিলে কিন্তু হবে না। তো এইখান থেকে সবসময় এই কোয়ালিটি সিস্টেমের ওপরে এসে তারপরে ছাড়বে। তো এখানে দেখো, তারপর দেখাচ্ছে কনসালটেশন রুট। আমরা যদি ডেলিভারি রুট যদি করতে চাই, মানে এই ডেভেলপমেন্ট টু কোয়ালিটি, তাহলে আমরা করতে পারি, এখানে ডেলিভারিতে সিলেক্ট করে দিতে হবে। কিন্তু আমরা কি করি, কনসালটেশন রুট তৈরি করবো, কারণ এটা আমাদের ডেভেলপমেন্ট সিস্টেম আর এটা কোয়ালিটি সিস্টেম, রাইট? তো এভিআই, আমাদের এভিআই টু, হ্যাঁ বলো। স্যার এখানে স্যার আপনার ডেভেলপমেন্টের কোয়ালিটি যাচ্ছে, এখানে প্রসেসর রুটটা যেখানে লাগবে, ডেলিভারি রুটটা কেন দেখাচ্ছে স্যার এখানে? এক মিনিট ওকে, সো ট্রান্সপোর্ট লেয়ার, হ্যাঁ কি বলছিলে বলো। স্যার এখানে একটা প্রসেসর রুটটাও দেখাচ্ছে, তবে স্যার ডেলিভারি রুটটাও স্যার কেমন দেখাচ্ছে স্যার? কি এখানে স্যার দুটো রুটই স্যার কেমন দেখাচ্ছে? দুটো কি দেখাচ্ছে বুঝতে পারছেন, আর একটু ক্লিয়ার, তোমার ভয়েসটা কি রুটই স্যার কেন দেখাচ্ছে? হ্যাঁ, দেখো মেনলি হচ্ছে তোমার এটা ট্রান্সপোর্ট রুট ক্রিয়েট করার পেজ। ওকে, ট্রান্সপোর্ট রুট ক্রিয়েট করার পেজ। তো সেই জন্য হচ্ছে কনসালটেশন রুট এবং ডেলিভারি রুট দুটো অপশনই দেখাচ্ছে। ওকে, যে এসিপি সিস্টেম তো জানে না যে এটাই তোমার ডেভেলপমেন্ট সিস্টেম আর এটাই তোমার কোয়ালিটি সিস্টেম, আর তুমি এই সিস্টেম টু ওই সিস্টেম পর্যন্ত তুমি কনসালটেশন রুট বানাতে হবে। ওটা তোমাকে মানে দুটোই অপশন দেবে, তুমি ডেলিভারিও বানাতে পারো, কনসালটেশন বানাতে পারো। কিন্তু তুমি যদি ডেলিভারি বানাও তাহলে অ্যাজ এ কাজ করবে হচ্ছে ডেলিভারি রুটের যে কাজটা আছে সেটা করবে, আর যদি কনসালটেশন বানাও তাহলে কনসালটেশন রুটের মতন কাজ করবে। ওকে, তো সেটা আমি তো বললাম কনসালটেশন। এটা স্যার সেম স্যার, এটা সেম, তাহলে স্যার এটাও করতে পারি যে মানে কোয়ালিটি সিস্টেম থেকে প্রোডাকশন সিস্টেমে, তো ওখানে স্যার আমরা কনসালটেশন রুটও বানাতে পারি। হ্যাঁ বানাতে পারি, কিন্তু কি হবে তখন গিয়ে তোমার ট্রান্সপোর্ট পুরো একদম টোটাল আর্কিটেকচারটা তো গড়বড় হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি তখন গিয়ে ডেলিভারি রুটের সিস্টেমটা কোথায় হবে, মানে লাস্ট এন্ড সিস্টেম তুমি পাবে না। তো প্রোডাকশন সিস্টেম অ্যাজ এ ওয়ার্ক করবে তখন কোয়ালিটি সিস্টেম মিডিল সিস্টেম হিসেবে কাজ করবে না তখন।
মানে তোমাকে আর্কিটেকচারের মধ্যে কনসালটেশন গ্রুপ মানে তিনটে এরকম সিস্টেমে রাখতে হবে, ডেভেলপমেন্ট গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, প্রোডাকশন। ওকে, মানে ডেভেলপমেন্ট গ্রুপ বলছি কেন আবার, কারণ অনেক জায়গায় এরকম থাকতে পারে দুটো ডেভেলপমেন্ট সিস্টেম, সেই জন্য আমি ডেভেলপমেন্ট গ্রুপ বললাম। বা দুটো যদি ডেভেলপমেন্ট সিস্টেম যদি তাদের হয়, তাহলে হচ্ছে তোমার ওদের কি হবে, তখন ডেভেলপমেন্ট সিস্টেম থেকে আবার ডেভেলপমেন্ট সিস্টেম পর্যন্ত কনসালটেশন রুট, দেন ডেভেলপমেন্ট সিস্টেম থেকে কোয়ালিটি সিস্টেম পর্যন্ত কনসালটেশন রুট, দেন তারপরে কোয়ালিটি সিস্টেম টু প্রোডাকশন সিস্টেম হচ্ছে ডেলিভারি। বোঝা গেল? বুঝছি, ঠিক আছে। তো এখানে এবার আমাদের ট্রান্সপোর্ট লেয়ার করতে হবে, সার্চ করতে হবে। এখানে ক্লিক করলে আমরা এই যে দেখো দেখিয়ে দিচ্ছে। তো ফার্স্টে আমরা করে দিলাম চলো এসিপি স্ট্যান্ডার্ড লেয়ার, এই এসিপি লেখা ট্রান্সপোর্ট লেয়ার ফর এসিপি স্ট্যান্ডার্ড অবজেক্ট। তো এটা হচ্ছে আমাদের এসিপি স্ট্যান্ডার্ড লেয়ার, সিলেক্ট করে নিলাম, হয়ে গেল। আমাদের কি আরেকটা জেড এসআইডি লেয়ার লাগবে, তাই তো? তো এখান থেকে আমরা এত অবধি টানবো আবার। তো এখান থেকে আমরা জেড এসআইডি লেয়ারটা আমরা নিয়ে নেবো। জেড এসআইডি লেয়ারটা নিয়ে নিলাম, দেখো হয়ে গেল। স্যার একটা কোশ্চেন আছে স্যার। স্যার এই আমরা ডেলিভারিটা কেন করলাম না স্যার, কনসলিডেশনটাই কেন করলাম স্যার? আমাদের ডেভেলপমেন্ট সিস্টেম কোয়ালিটি সিস্টেম বানাচ্ছি না, তো এটা তো আমাদের কনসালটেশন রুটই হবে না। ওকে ওকে স্যার, ওকে, বুঝতে পেরেছি, একটু গুলিয়ে গেছিলাম আমার। ঠিক আছে। এবার কোয়ালিটি সিস্টেমস টু প্রোডাকশন সিস্টেমসে যখন টানবো, হ্যাঁ, তখন হচ্ছে আমরা কি করবো, এবার ডেলিভারি রুট বানাতে চাই। ডেলিভারিতে সিলেক্ট করে দেবো কোয়ালিটি টু প্রোডাকশন, ব্যাস হয়ে গেল ডেলিভারি রুট ক্রিয়েটেড। কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন আছে স্যার। এই নিচের দাগটা তো বুঝতে পারলাম স্যার, উপর দিকে দাগটা গেল স্যার, সেটা কেন করলাম? এই যে দুটো কনসালটেশন রুট না, একটা দেখো জেড এসআইডি আছে, একটা হচ্ছে এসিপি স্ট্যান্ডার্ড লেয়ার আছে না। আচ্ছা, ওকে ট্রান্সপোর্ট লেয়ার, একটা জেড এসআইডি লেয়ার, একটা হচ্ছে এসিপি স্ট্যান্ডার্ড লেয়ার। আচ্ছা, যে ডেটাটা দিয়ে আমি পাঠাচ্ছি, মানে আমার ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা পাঠাচ্ছি, আর ওটা দিয়ে আমি মানে ক্রস লাইন ডেটাগুলো পাঠাচ্ছি। একদম ঠিক আছে। ওকে, তো এবার আমাদের কি করতে হবে, আমাদের তাহলে এটা টোটালটা কমপ্লিট। আমরা কি করবো, সেভে গিয়ে ক্লিক করে দেবো সিঙ্গেল সিস্টেম কনফিগারেশনই, ব্যাস। ইয়েস, কনফিগারেশন টু অল অ্যাক্রস সিস্টেম। অল অ্যাক্রস সিস্টেম মিনস হচ্ছে এই যে কনফিগারেশনটা, এটা কোয়ালিটি সিস্টেমেও চলে যাবে, প্রোডাকশন সিস্টেমেও চলে যাবে। স্যার আমার একটা বেসিক এখানে কোশ্চেন আছে স্যার, যেটা হচ্ছে কি আমি জেড এসআইডিটা তো বুঝতে পারলাম যে আমার যেগুলো ক্লায়েন্ট স্পেসিফিক ডেটা সেগুলো আমাকে তো ইয়ের থেকে নিতেই হবে, মানে ডেভেলপমেন্ট থেকে আমাকে কোয়ালিটি বা প্রোডাকশনে নিতেই হবে। কিন্তু যেগুলো ক্রস লাইন ডেটা স্যার, সেগুলো যেমন ধরুন আমি যদি ইয়েতে যাই, মানে কোয়ালিটি সার্ভার, আমি যদি কোয়ালিটি সার্ভারটাকে আমি ইনস্টল করি, তখন স্যার সেখানেও কি আমার এরকম তিনটে ক্লায়েন্ট যেগুলো আমার বাই ডিফল্ট আসতো 000, 001 আর ওই 066, স্যার এইগুলো কি ওখানেও হয়ে যাবে নাকি এখান থেকে ওখানে নিয়ে যেতে হবে? না, ওগুলো কেন হবে না, একই তো সার্ভার। এই হ্যাঁ যে স্যার। যেরকম ওটাও তো সেম সার্ভার, বল। তো কেন থাকবে না ওটার মধ্যে? অবশ্যই থাকবে। তো ওখানেও আচ্ছা তো আমাদের কোয়ালিটি ক্লায়েন্ট আলাদা করে বানিয়ে নিতে হবে। এখানে যেমন আমরা ডেভেলপমেন্ট ক্লায়েন্ট বানিয়ে নেবো, হ্যাঁ, যেমন কোয়ালিটি ক্লায়েন্ট ওখানে বানাতে হবে, প্রোডাকশন সিস্টেম ও প্রোডাকশন ক্লায়েন্ট বানিয়ে নিতে হবে। ওকে স্যার। তো স্যার হ্যাঁ স্যার, যদি আমি ক্লায়েন্ট বানিয়েই নেই। হ্যালো, হ্যাঁ বলো, ক্লায়েন্ট বানিয়ে নি। হ্যাঁ স্যার, যদি আমি ক্লায়েন্ট বানিয়েই নিই, তাহলে আমার মানে এখানে ওই মানে তাহলে আমার যে ইয়েগুলো থাকছে না, আমার যে টিকটগুলো থাকছে, সেগুলো কি স্যার ওখানে থেকে যাবে নাকি আমাকে এখান থেকে ওখানে নিয়ে যেতে হবে? কেন ওখানে টিকট কোন টিকট? মানে যে মানে ক্রস লাইন ডেটা যেগুলো আছে আর কি, যেমন ধরুন টিকটগুলো। দেখো, বেসিক্যালি টিকট মিনস হচ্ছে শুধু কিন্তু তোমার স্ট্যান্ডার্ড টিকটগুলো কিন্তু বোঝায় না, কিছু কাস্টমাইজিং টিকটও হয় এসিপির মধ্যে। এসিপির মধ্যে আমরা কাস্টমাইজিং টিকটও বানাতে পারি অ্যাজ পার দ্য প্রোগ্রাম রান। ওকে, মানে যারা অ্যাভাপাররা বানায়, অ্যাভাপাররা তোমার কাস্টমাইজিং টিকটও বানায়। যেমন আমরা মানে ধরো পার্টিকুলারলি একটা কাজের জন্য কোনো একটা টিকট বানালো, জেড দিয়ে বানায়, হ্যাঁ, জেড এই টিকট। ওকে, তো এরকম করে ওই টিকট দিয়ে ওই কাজটা হবে। ও একটা ফর্ম বানিয়েছে,
সেই ফর্মটা ডেভেলপ করেছে যেটা, সেটাকে এই টিকোড দিয়ে খুলবে। ওকে, তো সেইটা কি, সেটা হচ্ছে কাস্টমাইজিং, ক্রস ক্লায়েন্ট কাস্টমাইজেশন। ওটা তো আর তোমার কোয়ালিটি সিস্টেমে নেই, কারণ ওটা তুমি কোয়ালিটি সিস্টেমে বানাওনি, পুরো সার্ভারই তো আলাদা, ওটা তোমার ডেভেলপমেন্ট সিস্টেমে রয়েছে। তো ওইটা একটা ক্রস ক্লায়েন্ট কাস্টমাইজেশন। তো ওই কাস্টমাইজেশনটা ওয়ার্ক বেঞ্চ রিকোয়েস্ট হিসাবে আমাদের পৌঁছাবে হচ্ছে কোথায়, কোয়ালিটি সিস্টেম। ওকে ওকে স্যার। স্যার এবার আরেকটা যে জায়গা থেকে যায়, যেটা হচ্ছে কি আমার যদি এই যে এটা মানে আমার ডেভেলপমেন্ট সিস্টেম যেটা, সেটার ভিতরে আমি যেমন ধরুন আমার লোকাল ক্লায়েন্ট কপি যেটা আমি করি, বা যেটা স্যার আগের দিন দেখালেন না আমাকে, লোকাল ক্লায়েন্ট কপি, স্যার লোকাল ক্লায়েন্ট কপি করার ফলে আমার 001 থেকে নতুন ক্লায়েন্টের ভেতরে যে নতুন ক্লায়েন্ট যেটাই হোক তার ভেতরে ডেটাটা চলে আসছে। মানে মানে আমি তো সেখানে আবার গিয়ে নতুন আমি ইউজার ক্রিয়েট করতে পারছি নতুন ক্লায়েন্টটাতে গিয়ে। কিন্তু স্যার আমার এইটাতে এই ডেভেলপমেন্ট মানে কোয়ালিটি যেটাতে স্যার, ওখানেও কি একই সিস্টেম থাকছে তো? মানে লোকাল ক্লায়েন্ট কপি করে আমি জাস্ট মানে বেসিক টিকটগুলো আমি নিয়ে আসতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একই, কোনো আলাদা নেই। আলাদা কখনোই ভাববে না কিন্তু, তাহলে কিন্তু সব গুলিয়ে গুলিয়ে যাবে। এই যে সিস্টেম, আমরা ডেভেলপমেন্ট সিস্টেম যেরকম, কোয়ালিটি সিস্টেমও সেম, প্রোডাকশন সিস্টেমও সেম, আলাদা কিছুই নেই। যেভাবে ডেভেলপমেন্ট আমি স্টার্টিং ডেটে বলেছিলাম, তিনটে সিস্টেম, তিনটে সার্ভার হয়, আমরা এখন একটা সার্ভারে ঢুকছি। আর একটা সার্ভারে আর্কিটেকচার প্রসেস যেরকম, সব সার্ভারেও একই, শুধু কি জব রোল আলাদা। এটা অ্যাজ এ জব রোল ডেভেলপমেন্ট, এটা অ্যাজ এ জব রোল কোয়ালিটি, এর অ্যাজ এ জব রোল প্রোডাকশন। ওকে স্যার, বোঝা গেল? একদম স্যার। তো আমরা সেভ করে দিয়েছি, তার মানে আমাদের টিএমএস আমাদের কনফিগারেশন কমপ্লিট। হ্যাঁ, তো আমরা যদি টিএমএস এর ডিরেক্টরিটা দেখতে চাই, তো ওএস লেভেলে যদি আমরা যাই, তো এখানে এই সি ড্রাইভের ভেতরে ইউএসআর ফোল্ডার যেটা হয়েছে, এই দেখো ইউএসআর এসএপি, এসএপির পরে ট্রান্স, ইউএসআর এসএপি ট্রান্স। এই ট্রান্স ডিরেক্টরিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে কি, এই ট্রান্স ডিরেক্টরিটা হচ্ছে আমাদের পুরো টিএমএস এর ডিরেক্টরি। এখানে দেখো এই যে কো ফাইল, এগুলো হচ্ছে কো ফাইল, কনফিগারেশন ফাইল, ডেটা ফাইল। ওকে, ডেটা ফাইলে R9 দিয়ে থাকে আমাদের, R9 4x02। ওকে, তারপরে হচ্ছে লগ, এখানে সব কনফিগারেশন লগ। এইবার আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের দুটো প্রোটোকল আছে। একটা হচ্ছে টিপি আর একটা হচ্ছে R3 টার্ন। কি, একটা টিপি আর একটা হচ্ছে R3 টার্ন। বোঝা গেল? টিপি মিন্স হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটোকল। তো এদের কাজ কি থাকে? টিপি হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটোকল, যে কি করে R3 টার্নসকে ডাকে হচ্ছে তোমার টিআরটাকে মুভ করার জন্য। টিপি R3 টার্নসকে কল করে টিআরটাকে মুভ করার জন্য, মানে ডেভেলপমেন্ট টু কোয়ালিটি সার্ভারে ধরো, আর বা কোয়ালিটি টু প্রোডাকশন সার্ভারে যে টিআর মুভিংটা করা হয়, তো টিপি অ্যাসাইন করে R3 টার্নসকে, এবং R3 টার্নসের কাজ থাকে হচ্ছে ডেভেলপমেন্ট টু কোয়ালিটিতে পাঠানো, কোয়ালিটি টু প্রোডাকশনে পাঠানো। বোঝা গেল? তাহলে কোনো কোশ্চেন? ওকে, চলো এবার আমরা তাহলে এই ক্লায়েন্টটা থেকে বেরিয়ে গেলাম, আমরা নর্মাল আমাদের ক্লায়েন্টে চলে গেলাম। ওকে, সো এইবার আমরা ধরো একটা টিআর মুভ করব না, আমরা তো এতক্ষণ শিখলাম কনফিগারেশনটা, এবার আমরা টিআরে অ্যাকচুয়ালি কাজটা কি করে করি সেটা আমরা দেখবো এখন। তো ধরো আমরা একটা রোল পাঠাবো। রোল রোল ওপেন করার জন্য টিকট কি আছে বলো, সায়ন বলো, কালকেই তো করলাম। হ্যালো, পিএফসিজি। হ্যাঁ পিএফসিজি, রাইট। পিএফসিজি তে গেলাম। এবার আমরা যে আমাদের যে রোল ক্রিয়েটেড আছে, সেই জড়ো Z_RFC যে রোলটা বানিয়েছিলাম, এটাকেই ট্রান্সপোর্ট করব। ওকে, ট্রান্সপোর্ট মিন্স হচ্ছে আমরা এই ডেভেলপমেন্ট সিস্টেমে এই রোলটা ক্রিয়েটেড করা আছে, এই রোলটাকে এখান থেকে কোয়ালিটি সিস্টেমে পাঠাবো। ঠিক আছে, তো রোল, এবার আমরা কি করবো, এই ট্রাক বাটনে ক্লিক করব, ট্রান্সপোর্ট রোল, ট্রাক বাটনে আমরা ক্লিক করব।
এবার এই পেজটা হচ্ছে মাস ট্রান্সপোর্ট রোল। যদি ধরো আমাদের আরো অনেকগুলো রোল আমরা একসাথে পাঠাতে চাই, তখন গিয়ে কি করবো, এখানে ক্লিক করে মাল্টিপল আরো অনেকগুলো রোল আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আমরা একটাই রোল এখন পাঠাতে চাই, একটাই থাকুক, আমরা ডিরেক্টলি এক্সিকিউট করব। এক্সিকিউট করে এটা বলছে যে তুমি এটা যেটা করতে যাচ্ছ সেটা কিন্তু এই সিস্টেম থেকে অন্য সিস্টেমে যাবে, হ্যাঁ এরকম বাগেরা বাগেরা ডিটেলস বলছে। ঠিক আছে, ইউজার অ্যাসাইনমেন্টে ক্লিক করব, বেস্ট, ওকে ওকে। এইবার আমাদের রিকোয়েস্ট নাম্বার জেনারেট করতে হবে। আমাদের কি করবে, এই যে নিউ রিকোয়েস্ট, ক্রিয়েট আ রিকোয়েস্ট, এটাকে ট্রান্সফার করার জন্য আমরা একটা টিকিট ক্রিয়েট করবো, রাইট তো? হ্যাঁ, তো এটা ট্রান্সপোর্ট রিকোয়েস্ট তৈরি করবো, জন্য ক্রিয়েট আ রিকোয়েস্ট। এখানে গিয়ে ডেসক্রিপশনে লিখতে হবে, যা খুশি তুমি লিখতে পারো, আমি ধরো XYZ লিখলাম। লিখে আমরা কোন সিস্টেমে, দেখো অটোমেটিক্যালি চলে এসছে ওইখানে কোয়ালিটি সিস্টেমের ক্লায়েন্ট, দেখো আমরা 001 থেকে 001ই চলে এসছে এখানে টার্গেটেড ক্লায়েন্ট। আমরা হচ্ছে কি টার্গেটেড সিস্টেম কি কোয়ালিটি সিস্টেম, কারণ এরপরে আমরা যে কনফিগারেশন করেছি এর পরের সিস্টেম আমাদের কোয়ালিটি আছে, তাই তো? হ্যাঁ, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আছে না, তো কোয়ালিটি সিস্টেম অটোমেটিক্যালি এসছে। সেভ করে দিলাম। তো এই দেখো এইখানে, আচ্ছা রিকোয়েস্টের আগে যেটা থাকে সেটা হচ্ছে এসআইডি থাকে, ঠিক আছে? তো রিকোয়েস্ট নামটা একটুখানি আমাদের গন্ডগোল হয়েছে, রিকোয়েস্ট নামটা হবে হচ্ছে এসআইডি, ধরো এভিআই যেটা আমার আছে সেটা K9 4x0 হবে, 4x0 দেন ভিজিট, ওকে। অ্যাকচুয়াল রিকোয়েস্ট নাম্বার হচ্ছে K9 থেকে স্টার্ট হয়, ঠিক আছে? এখানে হচ্ছে যে এসএসআইডি থেকে ক্রিয়েটেড আছে, হ্যাঁ সেই এসএসআইডি থেকে, মানে হচ্ছে যে সিস্টেম থেকে ক্রিয়েটেড আছে সেটাকে আইডেন্টিফিকেশন করার জন্য এসআইডিটা থাকে, ওকে। তো আমার ডেভেলপমেন্ট সিস্টেম থেকে ক্রিয়েটেড আছে, তো ডেভেলপমেন্ট সিস্টেমে এসআইডি এভিআই আছে, তো এভিআই দেখাচ্ছে, ওকে। দেন আমরা ক্রিয়েটেড হয়ে গেছে, এখানে নাম্বারটা চলে আসে মানে ক্রিয়েটেড হয়ে গেছে, আমরা এই কন্টিনিউতে ক্লিক করব, হয়ে গেল। তো আমার এই রিকোয়েস্টটা ক্রিয়েটেড হয়ে গেছে। এবার কি করতে হবে, এইবার মানে ইউজাররা কি করে না, এইসব রিকোয়েস্ট ক্রিয়েটেড করে, মানে যারা আরো অন্য কনসালটেন্ট আছে, এসডি হোক MM হোক, হ্যাঁ তারা কি করে এরকম রিকোয়েস্টটাকে ওরা কনফিগারেশন করে না, সেই রিকোয়েস্টটাকে এখন মুভ করার জন্য ওরা কি করে, এটাকে ধরো এখান থেকে এখানে মানে ক্রিয়েট করে ওরা রিকোয়েস্টটাকে জেনারেট করে নিল, জেনারেট করে যে নাম্বারটা দেখাচ্ছিল ওই নাম্বারটা কপি করে আমাদেরকে বেসিসের গাইকে মেল করে দেয় যে যে এই টিয়ারটাকে মুভ করাতে হবে, ওকে। কোয়ালিটিটা মুভ করাও, তখন আমরা কি করি, কোয়ালিটিটাকে মুভ করিয়ে তারপরে বলি ওই ইউজারকে, দেখো আমি কোয়ালিটিটা মুভ করিয়ে দিয়েছি, একবার চেক করে নাও। ও তখন চেক করে নেয় কোয়ালিটি সিস্টেমে, যদি কোয়ালিটি সিস্টেমে সবকিছু ঠিকঠাক থাকে তখন বলে হ্যাঁ সব ঠিক আছে, আমাকে আবার মেল করে দিলে সব ওকে আছে, তুমি প্রোডাকশনে মুভ করাও। দেন আমরা তারপরে প্রোডাকশনে মুভ করাই। পুরো পুরো সিনারিওটা ক্লিয়ার আছে? কোনো ডাউট থাকলে বলবে। হ্যালো? না স্যার, ঠিক আছে। ওকে, তো আমাদের টিয়ারটা ক্রিয়েট হয়ে গেছে। তখন আমরা এবার কি করি, টিয়ার নাম্বারটা আমাকে রিলিজ করতে হবে। রিলিজ কোথাতে করতে হবে, আমরা চলে যাই হচ্ছে ধরো AC10 আছে, AC09 আছে, দুটোতেই আমার একই, আমি তো AC10 থেকে ঢুকে পড়ি। তো তোমার AC10এও এই পেজটা খুলবে, দেখবে AC9 খুলবে, AC9ও সেম পেজই খুলবে, AC09 দেখো একই পেজ, একই পেজ তো। তো বেসিক্যালি বলে হচ্ছে সবাই AC09 হচ্ছে কাস্টমাইজিং রিকোয়েস্টের জন্য আর AC10 হচ্ছে ওয়ার্কবেঞ্চ রিকোয়েস্টের জন্য, ওকে। কিন্তু যে কোনো একটা দিয়ে দুটো কাজই করা যায়, সুতরাং সেই জন্য আমি AC10ই ইউজ করি সবসময়ের জন্য। তো এইবার কি করতে হবে, আমাকে রিকোয়েস্ট লিস্ট দেখতে হবে। তো এখানে আমরা যে যে টিকোয়েস্টগুলো এই দেখো আমি যেটা বলছিলাম যে ট্রান্সপোর্ট রিকোয়েস্ট 4 ধরনের হয়, কাস্টমাইজিং রিকোয়েস্ট, ওয়ার্কবেঞ্চ রিকোয়েস্ট, ট্রান্সপোর্ট অফ কপি আর রিলোকেশন, ওকে। এইবার আমরা কাস্টমাইজিং রিকোয়েস্ট, ওয়ার্কবেঞ্চ রিকোয়েস্ট ঠিক করে থাকলে তাহলে আমরা যদি ডিসপ্লেতে করি তাহলে কি হবে, এখন আমাদের দু ধরনের রিকোয়েস্টই দেখাবে, ওকে। যদি আমরা শুধু কাস্টমাইজিং রিকোয়েস্টে টিক করে আমরা যদি ডিসপ্লে করি, শুধু কাস্টমাইজিং রিকোয়েস্ট কটা ক্রিয়েটেড আছে সেটা দেখাবে। আমরা দুটোই করলাম ডিসপ্লে। দেখো এই সিস্টেমে এতগুলো রিকোয়েস্ট যেগুলো আগের ছিল সেগুলোও দেখাবে। তো এখন আমাকে তো রিকোয়েস্ট নাম্বার দিয়ে দিয়েছে না, যদি দরকার পড়ে আমাদের প্রচুর থাকে এর মধ্যে, আমরা এখান থেকে ফাইন্ড করেও আমরা খুঁজে নিতে পারি।
ঠিক আছে? তো আমরা এই যে নাম দিয়েছিলাম XYZ, ঠিক আছে? তো এই দেখো এই রিকোয়েস্টটাই আমাদের ছিল। তো এটাকে আমাদের রিলিজ করতে হবে। এই দেখো এটা ওয়ার্ক বেঞ্চ রিকোয়েস্ট, এটা কাস্টমাইজিং রিকোয়েস্ট। এর আগেরটা আমি যাদের দেখিয়েছিলাম ওটা ওয়ার্ক বেঞ্চ রিকোয়েস্ট ক্রিয়েট করেছি। ওকে, তো এখান থেকে গিয়ে আমরা কি করব, এই দেখো 8 আর 9, ঠিক আছে? 8 আর 9 দুটো রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে তো, 8 আর 9। তো একটা রিকোয়েস্ট কি আছে, এই উপরেরটা হচ্ছে প্যারেন্ট আর নিচেরটা হচ্ছে চাইল্ড। তো এর মধ্যে ডিটেলসে যদি যাই, দেখো এই যে দেখো সব ইসে রয়েছে, কনফিগারেশন গুলো রয়েছে, ঠিক আছে? তো আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে আগে কাস্টমাইজিং টাস্ক, এই যে কাস্টমাইজিং টাস্ক, এই কাস্টমাইজিং টাস্ককে আমাদের আগে রিলিজ করতে হবে। রিলিজ করার জন্য এই যে এইভাবে ক্লিক করা মানে হচ্ছে রেড কালার, এটা সিলেক্ট করা, ঠিক আছে? সিলেক্ট করলাম, আমাদের এই ট্র্যাক বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে অবজেক্ট লিস্ট অফ রিকোয়েস্ট মানে টিক হয়ে গেল, মানে হচ্ছে এটা রিলিজ হয়ে গেল। দেন আমরা উপরেরটায় যাব, উপরেরটায় গিয়ে আমরা ট্রান্সপোর্ট করব। হয়ে গেল, আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এক্সপোর্ট হয়ে গেছে আমাদের। তাহলে রিলিজ হয়ে মানে তারপর হচ্ছে এক্সপোর্টও হয়ে গেল। এখন আমাদের এটা কোথায় আছে, এখন যদি আমরা যেটা দেখতে চাই, এখানে যে ডিরেক্টরিটা ছিল, হ্যাঁ, ওই ডিরেক্টরির মধ্যে এখন এটা রয়েছে। এখন কি করতে হবে, আমাকে কোয়ালিটি সিস্টেম থেকে এখান থেকে আমাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পরে কোয়ালিটি চেক করার পরে আচ্ছা হ্যাঁ ঠিক আছে অ্যাপ্রুভ, তখন কি হবে, তখন আবার আমরা কি করি, প্রোডাকশন সিস্টেম থেকে আবার ইম্পোর্ট করি। প্রোডাকশন সিস্টেম থেকে আবার কিন্তু আমরা এই ডিরেক্টরি থেকেই কিন্তু ইম্পোর্ট করি। এটা কিন্তু কখনো ভাববে না যে প্রোডাকশন সিস্টেম কোয়ালিটি সিস্টেম থেকে নেয়। কোয়ালিটি সিস্টেমে কাজ করে ওই শেয়ার ডিরেক্টরিতে রাখে, প্রোডাকশন সিস্টেম আবার এই শেয়ার ডিরেক্টরি থেকেই অ্যাক্সেস করে ফাইলটাকে অ্যাচিভ করে। ওকে, মানে স্যার ওটা একটা কিউ এর মতন থাকছে তাই তো? একদম একদম একদম। তো আমাদের এখান থেকে রিলিজ হয়ে গেল। এবার আমাদের রিলিজ হওয়ার পর আমরা চেক করি কোথায়, মানে ইম্পোর্ট করতে গেলে অ্যাকচুয়ালি আমরা যদি এবার কোয়ালিটি সিস্টেমে আমরা ওটাকে ইম্পোর্ট করবো, তো ইম্পোর্টটাকে কি করি, ইম্পোর্টের টিকট গুলো লেখো তো তোমরা। দেখো যখন নাকি আমি পড়ানোর সময় টিকট গুলো বলবো না, চক করে একটু হাতে লিখে নেবে টিকটটা, কারণ কি হবে, দেখো নোটে তো পাবেই, বাট শুধু টিকটটা লিখে ওটা কি কাজে ইউজ হয় ওইটুকু যদি লেখো, তখন কি হবে না, টিকটটা মাথায় ঢুকে যাবে। ওকে, তো এই সব কমন টিকট গুলো যেগুলো আছে, যে এই ট্রান্সপোর্টের টিকট গুলো, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এগুলো লাগে মাঝে মধ্যে। ওকে, তো এইবার আমাদের ইম্পোর্ট করতে হবে। আমরা কি করি, আমরা তারপরে কোয়ালিটি সিস্টেমে গিয়ে লগ ইন করি। হ্যাঁ, যদি আমরা কোয়ালিটি সিস্টেমে গিয়ে যদি আমরা লগ ইন না করতে পারি, আমাদের এরকম যেরকম থাকে না, আমাদের দেখো ওই যে আমার এখানে অ্যাড করা আছে, ওই যে কোয়ালিটিতে এখানে অ্যাড করা নেই, কারণ আমি হচ্ছে ডিরেক্টলি লগ ইন করি। ডিরেক্টলি লগ ইনটা আমি বলছি কিভাবে করি। তো আমার কোয়ালিটি সিস্টেমে ওখান থেকে ইনস্ট্যান্সে গিয়ে ডবল ক্লিক করেও খুলতে পারি। আবার কি অনেকে যেমন আমার মতন আবার গিয়ে লগ ইন করবো ওখান থেকে, হ্যাঁ, আমরা কি করি, ডিরেক্টলি এখান থেকে HTMS এ যাই। এখান থেকে গিয়ে আমরা এই ইম্পোর্ট ওভারভিউতে যেতে পারি, বা আবার আরেকটা রাস্তা আছে, ঠিক আছে? তো যেটাকে ওটাকেও বলে দিই। HTMS HTMS_import, তো এখানেও আমরা কিন্তু চলে যেতে পারি। ওকে, তো আমরা HTMS এ যাই। এখান থেকে ইম্পোর্ট ওভারভিউতে গেলে, ইম্পোর্ট ওভারভিউতে গিয়ে দেখো এই যে দেখো এখানে দেখাচ্ছে কোয়ালিটি সিস্টেম, প্রোডাকশন সিস্টেম আর হচ্ছে ডেভেলপমেন্ট সিস্টেম দেখাচ্ছে। আমাদের এখানে গিয়ে একবার রিফ্রেশ করতে হবে। একবার যদি আমরা রিফ্রেশ করি, তখন দেখো এখানে দেখো এই যে দুটো অটোমেটিক্যালি কোয়ালিটি সিস্টেমে চলে এসেছে, 2 হয়ে গেল, দেখেছো? হ্যাঁ, এখান থেকে ডবল ক্লিক করলে এই যে রিকোয়েস্ট আমার খুলে গেল, তো এটাকে আমাকে ইম্পোর্ট করতে হবে। ডিটেলসে দেখাবে। স্যার ইম্পোর্টটা আমি করবোই করে, কারণ আমার কোয়ালিটি সিস্টেমটা তো ভার্চুয়ালি তৈরি করলাম। হ্যাঁ, এখানে হবে না, ইম্পোর্টটা হবে না। এখানে একটা অপশন থাকে যেটা না দেখাচ্ছে না, মানে এখানে রিমোট লগ ইন বলে অপশন থাকে। যখন নাকি ওটা অরিজিনাল মানে সিস্টেম হয়ে যায়, তখন একটা রিমোট লগ ইন বলে অপশন থাকে এখানটায়। তখন এই রিমোট লগ ইনে ক্লিক করলেই অটোমেটিক্যালি রিমোট লগ ইনের পেজটা লগ ইন হয়ে যাবে, ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড যাবে।
ওটা আচ্ছা দিলেই তো ওখান থেকে আমরা তারপরে ইম্পোর্টের কাজটা পরের কাজটা আমরা করে নিতে পারি। বোঝা গেল? ওকে ওকে স্যার। তো আমরা ইম্পোর্টটা এরপরে আর দেখতে পারবো না এখানে। তো কারোর কোনো ডাউট থাকলে বলো। না স্যার, আপনার ভিডিওটা দেখতে হবে, দেখে আবার ডাউট বলতে হবে। আরে আপাতত নেই। তো এইটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এবার ধরো আমরা নতুন করে ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম কনফিগারেশন করতে যাই, তখন তোমাকে এটা তো ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য একটা সি কোড আছে, সেটা হচ্ছে ডিকো বলে। তো এই যে HTML খুলে এই যে পেজটা আসবে, এই পেজের মধ্যে আমাদের মারতে হবে DICO। এটা মারলে এখানে দেখিয়ে দেবে TMS ডিসপ্লে কনফিগারেশন, ঠিক আছে। টোটাল কনফিগারেশনটা আমার দেখাচ্ছে এখানটায়। এখান থেকে আমরা ডিলেটে যদি ক্লিক করি, ইয়েস, টোটাল আমার কনফিগারেশন কিন্তু ডিলেট হয়ে গেছে। বোঝা গেল? এনি কোশ্চেন? সি কোডটা লিখে রাখতে পারো, ডিকো DICO। স্যার আমাকে আগেরটা ডিলিট কেন করতে হবে, মানে যদি নতুন কনফিগারেশন তৈরি করতে যাই? ধরো এই যে আমি যে তোমাদের যে ট্রান্সপোর্ট গ্রুপ যেগুলো বানানো হয়েছে না, হ্যাঁ, তো সেইগুলো অ্যাকচুয়ালি করি না আমরা। ধরো অনেক সময় এমন কোনো ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট আমার ঠিক মতো হবে কনফিগারেশনই আছে, বাট ঠিক মতো কাজ করছে না, হ্যাঁ, তো কিছু একটা প্রবলেম হচ্ছে, তো আমি রিকনফিগারেশন করতে যাই, তখন কি করবো? আমি ডিলিট করে নতুন করে কনফিগারেশন করবো। তখন আমরা ডিকো মেরে আমরা কনফিগারেশনটাকে ডিলিট করে নিলাম, করে আমরা নতুন করে কনফিগার করে নিলাম। আর যেটা করলাম সেটা আবার নতুন করে করছি। ওকে স্যার, ওকে। তো এইটা ছিল হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যদি নোটটা একটু বের করি তাহলে ভালো হয়। তো এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের নোট। তো আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমে এই যে টোটাল যে রুটটা, এটা ডেভেলপমেন্ট টু কোয়ালিটি, কোয়ালিটি টু প্রোডাকশন, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে CTA, যেটাকে বলা হচ্ছে চেঞ্জ ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এখানে নোটে পেয়ে যাবে। স্যার আমার না এই ক্লায়েন্ট ক্রিয়েটের জায়গাতে, মানে লজিক্যাল সিস্টেম ক্রিয়েটের জায়গাতে না একটু প্রবলেম আছে, মানে প্রবলেম হচ্ছে। তো আমি না স্যার, মানে ক্লাসের শেষে না স্যার, আপনি একটু মানে আমি এনিডেক্স দিয়ে স্যার একটু কানেক্ট মানে করে নেবেন স্যার, আমি দেখাবো একটু স্যার জিনিসটা। ওকে, হ্যাঁ, তো কি বলছিলে বলো। স্যার বলছি আমার এই ক্লায়েন্ট ক্রিয়েট করার সময় না স্যার একটু মানে লজিক্যাল, স্যার আপনি এনিডেক্স দিয়ে না স্যার একটু কানেক্ট করে আপনাকে দেখাবো জিনিসটা। দেখছি ওটা আমি দেখছি। ওকে স্যার। তো এই যে আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের টোটাল নোটটা আছে, এই যে দেখো এইখানে যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাডভান্স, তোমার যেটা হচ্ছে লেভেলের। অনেক বলছিলাম না যে অনেক জায়গাতে একটু বড় লেআউট থাকে, যেমন এই যে দেখো ডেভেলপমেন্ট সিস্টেম, এই ডেভেলপমেন্ট সিস্টেম থেকে ওরা কোয়ালিটি সিস্টেম রেখেছে। তারপরে আবার কোয়ালিটি টু, এখানে আবার ডেভেলপমেন্ট আছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট থেকে কোয়ালিটি, কোয়ালিটি টু প্রোডাকশন, মানে এটা হচ্ছে হেড অফিস ডেভেলপমেন্ট, সেখান থেকে হচ্ছে কোয়ালিটি। হ্যাঁ, কোয়ালিটি থেকে এদের ডেভেলপমেন্ট সিস্টেম গুলো তো আছে। হ্যাঁ, তারপরে এরা হচ্ছে প্রোডাকশন সিস্টেমের মধ্যে আপডেটেড করে। আর এখান থেকে যারা কাজ করে তারা
আর্কিটেকচার সবসময় হয় না, এগুলো বড়সড় আর্কিটেকচার হয়। মানে স্যার জেনারেলি যে মানে একটু মিডল লেভেল কোম্পানিতে দাঁড়ালেও স্যার তাহলে তখন মানে একটা একটা করেই সার্ভার থাকে না, মানে একটাই ডেভেলপমেন্ট, একটাই কোয়ালিটি, একটাই প্রোডাকশন। একটা একটা করে থাকে। আমি এইরকম দেখেছিলাম হচ্ছে আর্সেলানা মিত্তাল যে ক্লায়েন্ট আছে, হ্যাঁ, আর্সেলানা মিত্তাল আচ্ছা আছে না, ওই ইউএস ডোমেনে, এই আর্সেলানা মিত্তাল যে স্টিল বানায়, আচ্ছা ওই আচ্ছা আচ্ছা ওদের ছিল এরকম। বাবা। এবার স্যার আমি একটা ডেভেলপমেন্টের ভেতরে অনেকগুলো অ্যাপ্লিকেশন রাখলাম, সেটাও কোনো ব্যাপার না। ওকে, এখানে টোটালটাই দেওয়া আছে। এখানে দেখো আবার একটা ধরনের ভাবে দেওয়া আছে, এটা দুটো কনসালটেশন শুরু করেছে, এটা কনসালটেশন শুরু, এটা ডেলিভারি রুট, এটা ডেলিভারি রুট। বেসিক্যালি ওকে, নোটটা আমি সেন্ড করে দিচ্ছি, হ্যাঁ, স্কাইপিতেই আমি সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? স্যার স্যার না স্যার, নোটটা হোয়াটসঅ্যাপে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। ওকে, চলো তাহলে। স্যার ওটা একটু আমাকে একটু এনিডেক্সে কানেক্ট করবেন স্যার। ইন্ডেক্সটা দাও। ওকে স্যার। স্যার আমার আইডিটা বলবো? এক মিনিট। বলো। 964 964 341 হ্যাঁ 341 341 831। 831। হ্যাঁ 831। স্যার কানেক্ট হয়ে গেছে কি? ওয়েটিং ফর ইমেজ দেখাচ্ছে। স্যার আমি তো অ্যাকসেপ্ট করে দিলাম। হয়ে গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। বলো কি প্রবলেম হচ্ছে দেখো। হ্যাং করে গেছে কেন? স্যার এখানে স্যার দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার, এখানে যেমন ধরুন আমি আমার এসআইডি, আমার ক্লায়েন্ট, আর আমি ক্লায়েন্ট নাম্বারটা দিলাম, দিয়ে স্যার আমি আমি এটা আমার ইয়ের নামটা দিলাম, লজিক্যাল সিস্টেমের নামটা দিলাম। তো লজিক্যাল সিস্টেমের নামটা দেওয়ার পর আমি এখান থেকে স্যার সেভ করছি। হ্যাঁ এবার স্যার কোন রিকোয়েস্টে ক্লিক করো। স্যার এখানে এই মাই নিউ লোগো কালকে ওই লোগোটার জন্য করেছিলাম, তাই জন্য হয়ে আছে কি শর্ট ডেসক্রিপশনে? না না না, লাস্ট যে রিকোয়েস্টটা তুমি জেনারেট করেছিলে সেটা মাই নিউ লোগো ছিল। ওই আচ্ছা রিকোয়েস্ট করতে হবে না, আমার নতুন রিকোয়েস্ট ক্রিয়েট করতে হবে। তো ওন হ্যাঁ। রিকোয়েস্টে এখানে ডেসক্রিপশন দাও। স্যার এটা কি ওন রিকোয়েস্ট করবো নাকি ক্রিয়েট নিউ রিকোয়েস্ট করবো? ওন রিকোয়েস্ট করতে পারো, নিউ রিকোয়েস্টও করতে পারো। ওকে স্যার। ডেসক্রিপশন দাও এখানে একটা। সেভ করবো স্যার। হুম ওকে, এবার টিক মারো। হয়ে গেছে। আচ্ছা স্যার, আমরা স্যার ওন রিকোয়েস্টে ক্লিক করতে হবে না তাহলে? হ্যাঁ, ওন রিকোয়েস্ট বা নিউ রিকোয়েস্ট করে একটা রিকোয়েস্ট নিয়ে। আচ্ছা, মানে আমার লজিক্যাল সিস্টেমটা তৈরি হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ ওকে 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 স্যার। এবার তো স্যার এসিসি 4 দিয়ে আমি ঢুকে আমি ক্লায়েন্টটা তৈরি করব।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে। আছে, চলো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাই বাই। চলো বাই তাহলে সবাইকে, আমি ওটা নোটটা পাঠিয়ে দিচ্ছি। ওকে বাই স্যার।